আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের লিস্টে আছেন অঙ্কন। অঙ্কন কে আছেন? জি, জি ভাই আছে। ওকে, অঙ্কন তাহলে আজকে আমাকে এটা পড়ে শোনান। আচ্ছা, শুরু করবো। আচ্ছা ওয়েট, আমাদের একজন রেগুলার স্টুডেন্ট আজকে একটা কাজে বাইরে আছে, একটু দাঁড়ান। কোথায় গেছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অঙ্কন এটা পড়বেন, তবে আমি আগে আপনাদেরকে টাইটেলটা পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। শিবগোয়া, 10 অধ্যায়, 10ম অধ্যায়। অজে দোসোগোয়ানেসো হানগুগরুল খংবুহেসয়। গতকাল লাইব্রেরিতে দোসোগোয়ান, অর্থাৎ দোসোগোয়ানেসো লাইব্রেরিতে হানগুগ অ, অ হচ্ছে গিয়ে ভাষা, ইয়ং অ, ইয়ং মানে ইংরেজি, ইয়ং ও মানে ইংরেজি ভাষা, হানগুগ মানে কোরিয়ান ভাষা, ইলবোন অ, ইলবোন হচ্ছে জাপান, ইলবোন অ হচ্ছে জাপানিজ ভাষা, মানে হচ্ছে অটা হচ্ছে গিয়ে ভাষা, হানগু গরুল কোরিয়ান ভাষা, খংবু হেসয় এটা হচ্ছে অতীতকালের কথা, অধ্যয়ন করেছিলাম। গতকাল লাইব্রেরিতে কোরিয়ান ভাষা পড়েছি। আচ্ছা, হ্যাঁ অঙ্কন, এবার আপনি আমাদের দেহওয়া ইল এটা পড়েন। শুরু বলতেছে থুয়ান শি, থুয়ান শিনুন আনজে না, হান স্বরবর্ণটা আছে কেন? স্বরবর্ণ আছে অ, অনজে, অঞ্জে। থুয়ান শিনুন অনজে হানগুকে হানগুক আর ওয়াস। হবে না। হানগুক কেন হবে? এখানে তো পরের একটা আমাদের স্বরবর্ণ আছে, তাহলে ভাচ্চিম গিয়ক, ওই স্বরবর্ণের জায়গায় চলে গেলে ও কি হবে? হানগু গে, হানগু গে। হানগুগে, রাইট। হানগু হানগুগে হুম। ওয়াস তয়। ওয়াসয় প্রশ্ন করতেছে। আচ্ছা। থুয়ান বলতেছে ওল হা, না, হ্যাঁ। হ্যাঁ ওল হ্যাঁ, হ্যাঁ, ওল হ্যাঁ। এটা কি ভ্যা সিনো কোরিয়ান হবে? মানে ইয়ার তারিখ। এই জন্য সরাসরি পড়ালে এখন একটা পানিশমেন্ট দেওয়া যেত ও আপনাদেরকে। হ্যাঁ ভ্যা সিনো কোরিয়ান। একক জি দিয়েছিলাম না? ভ্যা, হ্যাঁ, জি সিনাকোরিয়ান। ভ্যা। দু এই, ইউল। দু কি সিনো না পিওর? ও আচ্ছা, ই ইউল, ই উল। ইউল। আচ্ছা, ইউল মানে কোন মাস কে বলতে পারবেন? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। ইউল হচ্ছে ফেব্রুয়ারি, ইউল। ইউল সিপ, সিপ ইউল, সিপ ইউল, না, ইউল, কেন ইউলে। ইউল? এখানে আছে ই, সর্বর্ণ ই। সিপ, দশের জন্য কি ভাই সিপ হবে না? সিপ, নট শিপ। সিপ ই, আমি বলেছিলাম শিপ, শিপ। শিপ, হ্যাঁ শিপ মানে হচ্ছে শিপ, ভেড়া, ভেড়াকে আমরা যেটা বলি শিপ, এটা হচ্ছে সেই শিপ। এখন শিপ। শিপের, শিপের মানে কি? শিপের নিচে ছিল বিয়প, ভাচ্চিম বিয়প, কিন্তু পরে আছে আমাদের কি ইল, ইল আছে ইল, মানে স্বরবর্ণ আছে, তার মানে শিবের নিচে বিয়পটা থাকবে না। বিয়প কোথায় যাবে? ইয়ং, উপরে যে ইয়ং আছে ইয়ং এর কাছে চলে আসবে, তাহলে কি হবে? শি শিপ। বিল, শিবিল, শিবিরে। শিবিলও হবে না, কারণ কি রিয়লের পর আবার স্বরবর্ণ আছে, তাহলে কি হবে? শিবিরে মানে শিবির, আমাদের বাংলা জামাত শিবির আছে না, শিবিরে। জি, শিবিরে, রাইট। শিবিরে হানগুকে না, ওয়াসয়। হানগুক হবে না। কেন হানগুক হবে? হানগুকে, গুগে। এখন তার ক গুগে, হবে না, এখন তার ক হবে না, কারণ কি ভাচ্চিম হিসেবে সে তো আর নাই, সে এখন স্বরবর্ণ, মূল বর্ণ হয়ে গেছে, তাহলে উচ্চারণ করবে হানগুগে, গয়কারে গে, হান হানগুগে। হানগুগে হুম। ওয়াসয়। রাইট।
সুরু, সিনুন, শি। শিনুন, হ্যাঁ। শিনুন, হুম। সুরু, শিনুন, ওয়ান, অন, অন। অনশি, অন। অনশে, অন ওয়ান, জে। ওয়ানজে, হ্যাঁ। অনজে, অনজে, হান, হানগু, হানগুগে, ভেরি গুড। হানগুগে। হানগুগে, ওয়াসয়, ওয়াসয়, প্রশ্ন করতেছে ওয়াসয়। অসয়, প্রশ্ন, হ্যাঁ। সুরু বল, সুরু বলতেছে ঝানুন, না, ঝা না, ঝ। ঝ, ঝনুন, হুম। ঝনুন, 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 জান, জাকনিয়ন, জাকনিয়ন। আপনাদেরকে জাক, ভারমের সূত্র দিয়েছিলাম। ভারমের ওটার মধ্যে কয় নম্বর ছিল আমার মনে নেই। ওটার মধ্যে ছিল ভাচ্চিম গিয়কের পরে মূল বর্ণ নিয়ন বা মিয়ম থাকলে গিয়কের উচ্চারণ ইয়ং এর মতো হয়ে যাবে, ইয়ং। তাহলে কি হবে? জাং নিয়ন। জাংনিয়ন। হ্যাঁ। আপনারা খেয়াল করেন না মনে হয় না ইয়াগুলো, ভারমগুলো যে আপনাদেরকে এত কষ্ট করে বানায় দিলাম, একদম কালেকশন করে দিলাম, আপনারা মনে হয় এগুলো ফলো করেন না। ফলো না করলে দেখেন উচ্চারণটা কিন্তু আপনি পড়বেন জাকনিয়ন, যাকে বলবেন সে কিন্তু বুঝবে না, এবং সে যখন আপনাকে বলবে আপনিও কিন্তু বুঝবেন না। অথচ আপনি কিন্তু শব্দার্থটা পারেন, যে জাকনিয়ন মানে হচ্ছে গিয়ে গত বছর, কিন্তু সে বলবে জাংনিয়ন, আপনি বলবেন জাকনিয়ন, সেও বুঝবেন না, আপনিও বুঝবেন না, তাহলে হবে? ঠিক ভারমগুলো আছে, সামনে রাখবেন, শিট প্রিন্ট করে সামনে রাখবেন। আপনাদেরকে আমি প্রিন্ট যাতে করতে পারেন সেইভাবে আপনাদেরকে আমি দিয়েছি। ঝাংনিয়ন, ছনুন ঝাংনিয়ন। জাংনিয়ন, চিল, উই, উইরে, চিল, ভাইঙ্গা ভাইঙ্গা উই, ভাইঙ্গা ভাইঙ্গা চিন্তা করেন, এখানে আপনার কি আছে? সাত মানে হচ্ছে গিয়ে ছিল। তারপর কি আছে? চিল, উ অ। ইয়ো, উও, উ উও, অ আছে, উ এবং উও, অ আছে, উ অ। নিচে আছে ল, উও, উল। ওল, তারপর আছে এ। ওয়ালে, তার মানে এখন আপনাকে আগে সাজান, চোখের সামনে আগে সাজান, ছিল, ওয়াল, এ। এবার আপনি এবার এটাকে ঠিক করেন। এখানে স্বরবর্ণ আছে দুইটা, ছিলের পরে কিন্তু স্বরবর্ণ আছে, তাহলে ছিলের চিল হবে না, ছি থাকবে, রিয়লটা চলে যাবে উপরে, তাহলে কি হবে? ছি রুয়, ছি রুয়। চিরু, তারপর আবার রিয়লটা নিচে, চিরুয়, রিয়লের পর আবার স্বরবর্ণ আছে, তাহলে কি হবে? ছি রুয় রে। চিরুয়রে, হ্যাঁ, আগে সাজাবেন চোখের সামনে, তারপরে ঠিকভাবে উচ্চারণ করবেন, ছি রুয় রে। চিরুয়রে, হুম। ওয়াসয়, ওয়াসয়। হুম। সুন্দর। ওয়াসয়, এই যে বেসিকে কোনো প্রবলেম নেই আপনার, আপনার বেসিকে প্রবলেম নাই, কিন্তু আপনার যেটা প্রবলেম সেটা হচ্ছে ভারমের নিয়মগুলো আপনি দেখেন নাই। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি প্র্যাকটিস করলে আপনার যে আটকে আটকে আসতেছে সেটা ঠিক হয়ে যাবে। স্বরবর্ণের কিছু প্রবলেম আছে, অর মধ্যে একটু প্রবলেম করতেছেন, যুক্ত স্বরবর্ণে একটু প্রবলেম করতেছেন, এগুলোকে আবার ভালো মতো প্র্যাকটিস করবেন। এটা করলে আর ভারমগুলো দেখবেন, তাহলে আপনাকে আটকানোর আর কিছু নেই। আচ্ছা, আচ্ছা ভাই, অঙ্কন সুন্দর করছেন। একটু একটু হোল্ড করবেন, আমি একটা কলে আছি। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের লিস্টে আছেন ইরফান। ইরফান কি আছেন? ইরফান? আচ্ছা, ইরফান নাই। এমডি মেহেদি হাসান। মেহেদি হাসান নাই। এমডি ইয়াসিন রহমান। ইয়াসিন রহমান নাই। ইব্রাহিম হাক্কানি। ইব্রাহিম হাক্কানি, তাকে মাঝে মাঝে দেখি কিন্তু আজকে নাই। জান্নাতুল ফেরদৌস। স্যার আমি আছি, কিন্তু স্যার আমার একটু বাইরে আছি, তো আমি 5টা মিনিট পর দেই আপনাকে। ইব্রাহিম হাক্কানি। হ্যাঁ জি স্যার, আচ্ছা ঠিক আছে, আমি ওকে। 5টা মিনিট পর দেই, আমি জাস্ট বাইরে, তো স্যার একটু বাসায় ঢুকে আমি দিচ্ছি। নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, এক্সকিউজেবল। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস কি আছেন? জান্নাতুল ফেরদৌস
রিয়াজুল হাসান, রিয়াজুল হাসান। আলভি ভুঁইয়া, আলভি ভুঁইয়া। ফারহিন, ফারহিন। রোজ, নো রোজ ফর মি। পূজা কি আছেন? জি ভাই আছি। ভেরি গুড। পূজা, আমাকে তাহলে আপনি পড়ে শোনাবেন দেহোয়া ই, কথোপকথন 2। হ্যাঁ। রিহান থুয়াংচি রিহান, অজে ম পূজা বলবেন কিভাবে? রিহান বলতেছে। আপনি যদি টানা পড়ে যান তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, কে কথা বলতেছে কে কি বলতেছে বোঝা যাবে না। রিহান বলতেছে তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে ভাই। হুম। রিহান বলতেছে থুয়ানশি 어제 뭐 했어요? মুও, মুও হ্যাসয়। 뭐 했어요? হুম। 조안 বলতেছে 친구하고 হুম। PC 방었 গলার স্বর আস্তে আস্তে করে নাই হয়ে যায় কেন? কনফিডেন্ট, বি কনফিডেন্ট। যে জায়গায় বাজবেন আমি আপনাকে ভাই ধরায় আমি দেবো। ভাই আমি আজকে ফার্স্ট টাইম করতেছি তো তাই আমি তো ভয় বুঝতে লাগতেছে। পারতেছি না যে আপনি ফার্স্ট টাইম পড়তেছেন, কারণ কি আপনার পড়াটা খুবই সুন্দর, খালি মাঝে সাউন্ডটা লো হয়ে যায়। 조안 বলতেছে 친구하고 হুম। PC 방었어. ভাং এ স। 방에서 হুম। 어임 না, 했어요. গিয়ক এ আছে, গিয়ক এ মানে খে, ইয়ং ই মিয়ম, 게임 খেইম, 게임했어. ইয়ো। পূজার কি অবস্থা? পূজা আমাদের সাথে কবে জয়েন করছেন? ভাই আমি ফার্স্ট ক্লাস থেকে আছি কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়েছিল এই জন্য ক্লাস করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আপনি তো দেখতেছি ভালো পড়তেছেন, কিন্তু আবার বেসিক কিছু জায়গায় আটকে যাচ্ছেন। আপনার আসলে প্রবলেমটা কোন জায়গায় আমি বুঝতে পারতেছি না। ওই তো ভাই কিছু ক্লাস মিস হয়েছে তো এই জন্য একটু আচ্ছা ধরতে আচ্ছা সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। দেখেন, আমি আপনাদের কিন্তু বলে দিছি যে গুগল ড্রাইভের প্রবলেম হয়, পারমিশনের ব্যাপার স্যাপার থাকে, এটা সেটা হয়। আমি এগুলো কিন্তু আপনাদেরকে ইউটিউবের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু গুগল ড্রাইভের পারমিশন ওকে করে লিঙ্ক করে দিছি। যখন চান যেভাবে চান আপনাদের কিন্তু ওখানে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ওটাকে প্রিন্ট করে নিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর আমরা যদি সামনে আগে যাচ্ছি তাহলে কিন্তু এই ব্যাচে যদি আপনারা কি বলে আগাইতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য দেরি হয়ে যাবে। আপনারা তো মনে হয় সবাই বেশিরভাগই মনে হয় ডিসেম্বর এবং মার্চের জন্য, তাই না? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, তার মাঝে কিন্তু আপনাদের হাতে জি কিন্তু ভাইয়া, খুব স্যার, সময় জি নেই। স্যার। আপনাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি আগাইতে পারবেন না। তো সবাইকে আমি বলবো বেশি বেশি যারা মানে পিছনের পড়াগুলো গ্যাপ করছেন তারা আবার সুন্দরভাবে শেষ করে আসেন, প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। খুব বেশি আহামরি পড়া কিন্তু আমার এখানে নাই। প্রথম দিকে পড়লে অনেক পড়া লাগবে। আমার কাছে কিন্তু আমি আপনাদেরকে যা পড়াইছি গত 17টা ক্লাসের মধ্যে, এগুলো বড় জোর বলতে পারেন 6 ঘন্টা 7 ঘন্টার পড়া ম্যাক্স। তা আপনাদের জন্য বেশি হতে পারে, বেশি বেশি প্র্যাকটিস করে শেষ করেন। আচ্ছা পূজা, এখন আপনাকে নিয়ে কি করতে পারি বলেন? গেম আপনি পড়তে পারতেছেন না, কিন্তু এটা সিম্পল। গেম, তারপরে হ্যাজ সয়ো। 게임했어요. চেষ্টা করেন, আমি আপনাকে ধরাইতেছি। পড়লেনটা পড়েন। 리한 씨는 হুম। 어제 뭐 했어요? এই তো সুন্দর। রিহান বলতেছে 도서관에서 দোসো গোয়া নে স, কারণ কি নিয়ন চলে যাবে ইয়ং এর 관에서 কাছে। হ্যাঁ। 도서관에서 한국어를 হুম। 공부했어요. সুন্দর, খুব ভালো। তাহলে তো পারেন তো, দেখা যায়। তাহলে কি কনফিডেন্সের অভাব? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই। না না, আপনার পড়া ভালো আছে, সুন্দর। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে তারপরে ভাই। আমাদের সিরিয়ালে কে আছে? সাইদ। সাইদ কে আছেন? সাইদ, সাইদ নাই। সালমান ওয়াকার শুভ, সালমান ওয়াকার শুভ কে আছেন? আচ্ছা, এমডি লোকমান মিয়া, লোকমান নেই। নাজমুল হাসান নেই।
আসিফ কি আছেন? আসিফ, আসিফ অনেকগুলো ক্লাস গ্যাপ দিয়েছিল কিন্তু এখন নাই। রিজভি, রিজভিও নাই। আচ্ছা, আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী চলে আসছি। এখানে সিরিয়ালের মধ্যে যাদেরকে ক্রস দিছে এখানে কেউ আছেন কিনা পড়ার মতো? আবু বকর সিদ্দিক মাত্র দেখলাম, কেউ বের হয়ে গেছেন? আচ্ছা, না থাকলে কিছু কারণ নেই, তাহলে আমাদের আজকের এই পর্যন্তই শেষ। আমরা এখন আমাদের বইয়ের মধ্যে চলে যাই। আমরা শব্দার্থতে যাই। শব্দার্থগুলো একটু পড়া দিয়ে আপনাদেরকে মনোযোগ সহকারে শুনেন। বইটা থাকলে বা মার্কিং করে নিতে পারলে সবচেয়ে সুন্দর হয়। কারণ হচ্ছে আপনাদেরকে আমি বলি, আমাদের যে কোরিয়ান বইগুলো আছে, কোরিয়ান বইগুলো আপনি পুরোপুরি ফলো করতে পারবেন না। ফলো করতে গেলে আপনার কিছু প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে এই, কোরিয়ানরা যে কথাগুলো বলে সেগুলোকে ট্রান্সলেশন বাংলাদেশিরা করছে। অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস কোরিয়ানরা যেভাবে বলতে চাচ্ছে ঠিক সেভাবে আমাদের বইয়ের মধ্যে আসে নাই। আবারও অনেক জায়গায় শব্দার্থ যেটা হয় সেটা বললে কথার মানে একটু অন্যরকম দাঁড়ায়। ফলে কথাকে মিলানোর জন্য অনেক জায়গায় অনেক শব্দার্থকে আমরা অ্যাভয়েড করে গেছি এই বইয়ের মধ্যে। তো আপনারা যখন পড়তে যাবেন তখন আপনাদের এইগুলো প্রবলেম করবে, কথাগুলো বুঝতে সমস্যা করবে। তাই আমি আপনাদেরকে যখন ভেঙে ভেঙে দেব, আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন, মার্কিং করতে পারেন, মোটামুটি এই আমাদের 20-25টা অধ্যায় পার হয়ে গেলে দেখবেন যে পরের অধ্যায়গুলো আপনারা অনায়াসে পড়তে পারবেন, বুঝতে পারবেন। এইগুলোই ভেরি ইম্পর্টেন্ট। এগুলোই বারবার ঘুরে ঘুরে শব্দগুলোই ঘুরে ঘুরে আপনার বারবার আসবে। এই যে 60 অধ্যায় যে আমাদের দুইটা বইয়ের মধ্যে আছে, এই শব্দ কিন্তু খুবই কম। মোটামুটি এই 30 অধ্যায়ের মধ্যে যা আছে এগুলো মোটামুটি বাকি 30 অধ্যায়ের মধ্যে ঘুরে পেঁচা 70% এই শব্দগুলো থেকে আসতেছে। সো এগুলো ভালো মতো শিখলে পরের বইটা পড়তে আপনাদের কষ্ট হবে না। আচ্ছা দেখেন, শুরু বলতেছে 투안 씨는 언제 한국에 왔어요? তুয়ান শিনুন, তুয়ান সাহেব 언제 কবে হানগুগে কোরিয়াতে ওয়াসয় অতীতকাল এসেছিলেন। কবে এসেছেন আপনি? তুয়ান বলতেছে ওরে, ওল হ্যাঁ বলতে পারেন বা ওর হ্যাঁ ওরে বলতে পারেন। কারণ কি আপনাদেরকে আমি বলছিলাম হিয়ত এবং ইয়ং সম্পর্ক অনেকটা সদ্ভাইয়ের মতো। ইয়ং পুরোপুরি চলে যায়, হিয়ত পুরোপুরি যায় না, কিন্তু সে হালকা হয়ে যায়। তো আপনি যদি ওল হ্যাঁ বলেন সেটাও হয়, এটা কোরিয়ানরাও বুঝতে পারে। আবার ওদের কথা শুনলে দেখবেন ওরে, রিওলটা হিয়তের কাছে নিয়ে ওরা পড়তেছে ওরে। আমরা যখন এখন লিসেনিং শুনবো মনোযোগ সহকারে খেয়াল করে দেখবেন কি আপনার এই কি বলে ওলে, এটাকে ওরা কি পড়তেছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে আমরা যে নিচে পড়ছি জাংনিয়ন, একদম নিচে লাইনে আছে ঝনুন ঝাংনিয়ন যে বললাম, এটা ওরা কি বলে ছিরুয়ারে, ছিল উল এ, এটাকে ছিরুয়ারে বলতেছে। এই 3টা বিষয় আমরা লিসেনিং এ খেয়াল করবো, ওরা কিভাবে বলে সেটা প্র্যাকটিস করব। আচ্ছা তাহলে এখন দেখেন কি বলছে, ওরে অর্থাৎ গত এবছর ইরওয়াল ইউওয়াল শিবিরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখে হানগুগে ওয়াসয়, এই বছরের ফেব্রুয়ারি 10 তারিখে আমি কোরিয়াতে আসছি। সুরু শিনুন অঞ্জে হানগুগে ওয়াসয়, আপনি কবে আসছেন? এটার কথা অজিত আপনি বলে কিছু নাই, তার অবশ্যই সুরু শিনুন অঞ্জে ওয়াসয়, আপনি কবে আসছেন? সুরুশি কবে আসছেন? সুরু বলতেছে ছনুন ছাংনিয়ন ছিরুয়ারে ওয়াসয়, আমি গত বছরের জুলাই মাসে এসেছিলাম। দেখেন এরা ভুল করছে কি হবে, এরা লিখছে কি আমি গত বছর সপ্তম মাসে। সপ্তম মাস বলতে কি বুঝাবে আপনার ছিল খ্যাওয়াল, ছিল খ্যাওয়াল সপ্তম মাস বা 7 মাস যেটা বলছেন, এটা কিন্তু সপ্তম মাস হবে না। এটা কি হবে, ছিরল হচ্ছে কি আমাদের জুলাই মাস। এখন ওরা এভাবে সপ্তম মাস লেখা রাখছে, আপনারা কিন্তু সপ্তম মাস বলবেন না, আপনারা বলবেন জুলাই মাসে এসছি। আচ্ছা এখন আমাদের লিসেনিংটা শুনবেন। আমাদের 1 নম্বর লিসেনিংটা আমরা এখন প্র্যাকটিস করব, প্লে করব। তার আগে একটু কাজ করে নিই, সেটা হচ্ছে প্লে হচ্ছে না, আমার ডাউনলোড আমার ডাউনলোড করা হয়নি।
সর্বনাশ। সর্বনাশ। টেকনিক্যাল এরর দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, যেহেতু যেহেতু আমাদের 10 নম্বর অধ্যায় প্রবলেম করতেছে ইন্টারনালে, সম্ভবত ওদের নেটওয়ার্কে কোনো প্রবলেম করতেছে। আমরা তাহলে আজকে এই কারণে কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো বা। সে হচ্ছে ক্লাউড প্লেয়ারের সার্ভার ক্র্যাশ করছে, এই জন্য অনেক কিছু ওপেন হচ্ছে না। রাইট রাইট। আচ্ছা 7 নম্বরটা আমার কাছে সেভ করা আছে। 8 নম্বরটা। আচ্ছা 8 নম্বরের দেহওয়া ইরে বলা হয়েছিল থুয়ানচি চিগুম মোহেয় 텔레비전은 봐요. আপনার দুইটা সুরুশ মাইক আছে, হ্যাঁ দুইটা মাইকই অন আছে মনে হয়, একসাথে কথা আসছে দুইবার। right. আচ্ছা 수루시는 뭐해요? এখন কি ডাবল শোনা যাচ্ছে? না। ওকে ফাইন। 수루시는 뭐해요? 수루 বলতেছে 지금 저는 지금 요리해요. আচ্ছা এখানে আসলে টেকনিক্যাল কোনো বিষয় নাই, তা আমরা শুনি ওরা কিভাবে বলে। 8과 12시 30분에 점심을 먹어요. 대화 1. 투안 씨, 지금 뭐 해요? 텔레비전을 봐요. 수루 씨는 뭐 해요? 저는 지금 요리해요. সবাই কি ধরতে পারছেন? জি স্যার। জি ভাই স্যার। খুবই সিম্পল। আপনাদের কাজ হচ্ছে ওর বলার সাথে সাথে আপনার আঙ্গুল দিয়ে বইয়ের মধ্যে ধরবেন, তারপরে এটার উপর হাত রেখে কানে কানে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আমাদের দেহওয়া ইতে যাই। 지금 몇 시예요? এই দেখেন একটা বিষয় খেয়াল করেন। মিয়ত কিন্তু আমি বলেছিলাম 7 পদের ত থাকলে ভাচ্চিম হিসাবে সে উঠে যাবে, পরবর্তী মূল বর্ণ দুইবার উচ্চারিত হবে। তাহলে পরবর্তী মূল বর্ণ কি? শি। তাহলে কি হবে? মিয়শি। মিয়শিয়ে요। এটা আমরা খেয়াল করব। 11시예요. আবার মিয়শিয়ে 점심을 먹어요. 12시 30분에 먹어요. আমরা শুনি সে কি বলে। 대화 2. 지금 몇 시예요? 11시. খেয়াল করছেন? আবার শুনি। 지금 몇 시예요? 11시예요. 몇 시에 점심을 먹어요? 12시 30분에 먹어요. সি কোরিয়াতে অনেক রকম নিয়ম আছে, তবে বেসিক্যালি সব ল্যাঙ্গুয়েজ একই রকম। যারা যাত্রাবাড়িতে থাকেন বা আশেপাশে থাকেন তারা দেখবেন বাসের কন্ডাক্টর সায়দাবাদ এটা কি বলতো? সায়দাবাস। কারণ সে যদি সায়দাবাদ বলে তাহলে তাকে পজ দিয়ে ডাকতে হবে। তো সে কি করছে? দটাকে উঠাই দিছে এবং দন্তাস্য বসাই দিছে। তাহলে কি হয়েছে? সায়দাবাস। তো সায়দাবাস
তাকে কোনো জায়গায় পজ না দিয়ে সে একটা লুপ আকারে বলতে পারতেছে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজও আপনারা দেখবেন সেম, অনেক জায়গায় অনেক নিয়ম থাকতে পারে, কিন্তু ওদের উচ্চারণে সুবিধার্থে ওগুলো কার্ভ হয়। এই যে বললাম মিয়ৎসি, যদি মিয়ৎসি বলতে যান দেখবেন মিয়তের এখানে আপনি কিছুক্ষণের জন্য পজ হয়ে যাচ্ছে, বলতে আপনার মুখে বাজতেছে, কিন্তু মিয়ৎসি আপনার কথা আটকাতেছে না। এটা হচ্ছে গিয়ে এটা নিয়ম। আচ্ছা আমরা 8 নম্বর অধ্যায়ের এবার গ্রামারে যাই। মুনবপ ইল, আইও অয়ো, এটা আমরা কিন্তু আমাদের টেন্সের মধ্যে আলোচনা করেছিলাম। আপনারা এটা পড়ে নিন, এটা আমি আর আগাইলাম না। দেহওয়া ই, এখানে শিগান দিছে, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে একটা বিষয় আপনারা অনেকে বলতেছেন, একটা বিষয় দেখেন 2 নম্বর লাইনে ওজন ওহু, আপনারা এখানে দেখতেছেন লেখা কি আছে সকাল বিকাল, আবার দেখতেছেন আচ্ছিম বা ছনিয়ক, সকাল বা সন্ধ্যা। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই, আচ্ছিম মানে হচ্ছে আমরা যে সকাল বলতেছি, মাইকটা আমি বন্ধ করি। আচ্ছিমটা হচ্ছে আমরা যেটা নরমালি সকাল বলি, সে হচ্ছে আচ্ছিম। কিন্তু ওজন ওহু এটা হচ্ছে এএম এবং পিএম, এন্টি মেরিডিয়ান, প্রি মেরিডিয়ান। তো এন্টি মেরিডিয়ান আমরা কি জানি, এএমটা কি ছিল আমাদের, আপনার ভোর রাত আপনার 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত, আর পিএমটা ছিল দুপুর 12টা থেকে রাত বা ভোর রাত, যেটা বলেন রাত বলেন 11:59 পর্যন্ত। এটা হচ্ছে আপনার এএম এবং পিএম। আপনাদেরকে আমি সময় যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম আপনারা এএম আকারে এখন বুঝবেন না, আপনারা 24 ঘন্টা ফরম্যাটে পড়েন এএম পিএম আপনাদের, বা 12 ঘন্টা ফরম্যাট পড়ার দরকার নেই। কারণ বলছিলাম এই আজকের দিনটার জন্য। আপনারা দেখেন, আপনারা যদি 24 ঘন্টা ফরম্যাটে পড়েন তাহলে কিন্তু আপনার কোনো এএম পিএম এর দরকার নেই। আমাদের রাত এক হচ্ছে গিয়ে আপনার একদম রাত 1টা, আর আপনার 13টা মানে হচ্ছে গিয়ে দুপুর 2টা, তারপর আপনার কি বলে 17টা মানে হচ্ছে গিয়ে বিকাল 5টা, এভাবে করে হচ্ছে। কিন্তু যদি আমরা 12টা টু 12টা হিসাব করি তাহলে আপনাকে টাইমলি এভাবে বলতে হবে ওজন ওহু। যেমন এখন আমাদের বাঁচতেছে রাত 8টা, তাহলে রাত 8টা কিসের আকারের মধ্যে পড়ছে, ওহুর মধ্যে পড়ছে। তাহলে আমরা কি বলবো, ওহু ইয়দলসি, ছিগুম ওহু ইয়দলসি এয়ো, অর্থাৎ এখন 8 PM, এখন 8 PM ওহু ইয়দলসি এয়ো। যদি আমি এই পিএম বা ওহুটা ব্যবহার করতে না চাই তাহলে আমাকে কি বলতে হবে, 12 সাথে 8 যোগ করলে হবে 20, তাহলে আমাকে বলতে হবে ছিগুম সুমুসি এয়ো, অর্থাৎ এখন 20টা বাজে, অর্থাৎ রাত 8টা বাজে। আশা করি আপনাদের সবাইকে বুঝতে পারছে। বাদ বাকি সময়গুলো সেম টু সেম আছে, নো প্রবলেম। এরপর আমরা পরেরটাতে আগাই। মুনবপ ই, গুরুত্বপূর্ণ একটা গ্রামার, সবাই খেয়াল করেন। এটা দেখবেন আমাদের অনেক জায়গায় আছে, এটার বাংলাও হচ্ছে এ। দেখেন কি আছে, এটা যে কোনো স্থানবাচক যার পিছনে বসবে তার মানে শুধু একটা একার বসবে সাথে করে। যেমন এ স্থান বা অবস্থানবাচক বিশেষ্য পদের পিছনে যুক্ত হয়ে সেই স্থান বা অবস্থানে মানুষ বা বস্তু আছে বা অবস্থান করে। অনেক কথাবার্তা বলছে, অনেক কিছু বোঝা যায় না। আপনি এক্সাম্পলে চলে যান, এক্সাম্পলে চালাকি করার বা ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই, এই জায়গায় আপনি সহজে বুঝতে পারবেন। কি আছে দেখেন, মিয়ৎসিয়ে ছমসিমুল মগয়, দেখেন নীল কালার দিয়ে এটাকে আলগা করে দিছে। মিয়ত মানে কত, সি মানে ঘন্টাকে আইডেন্টিফাই করতেছে, এ মানে একটা একার। মিয়ৎসি কয়টা, যদি আপনি শুধুমাত্র পড়েন মিয়ৎসি মানে কয়টা, আর যদি মিয়ৎসি এ তাহলে কয়টা এ। একদম এক্সপ্লেন করে দিই। মিয়ৎসি অর্থাৎ কয়টা। আর যখন আমি এখানে একটা এ বসাচ্ছি তাহলে একটা শুধু
এ বসবে কয়টায়। তাহলে এই এটার মানে কি দাঁড়াচ্ছে, এই গ্রামার এর মানে কি দাঁড়াচ্ছে, এ বা অন্তস্থীয় বা একার, এটাই আলোচনা করতেছে। এবার দেখেন মিয়ৎসিয়ে ঝমসিমুল মগয়, কয়টা বাজে দুপুরের লাঞ্চ করেন, ইয়ল দুশিয়ে মগয় 12টা বাজে খাই, ইয়ল দুশি 12টা, ইয়ল দুশিয়ে 12টায়, অঞ্জে উন্দং হেও কখন ব্যায়াম করেন, ছনিয়গে, ছনিয়ক মানে সন্ধ্যা, ছনিয়গে মানে সন্ধ্যায়, উন্দং হেও এখানে লেখছে সন্ধ্যার সময়। আপনি এখানে সময়টা কোথায় পাবেন, কথার কথায় এটা চলে আসে যে সন্ধ্যার সময় মানে সন্ধ্যায়। তো ছনিয়গে উন্দং হেও সন্ধ্যায় ব্যায়াম করি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের 7 নম্বরের গ্রামার শেষ, 8 নম্বরের গ্রামার শেষ। এখন আমরা আমাদের গত ক্লাসে আমরা 7 নম্বরের মুনওয়া পড়েছিলাম, আজকে আমরা 8 নম্বরের মুনওয়াটা পড়ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা কোরিয়াতে যাবেন, কাজের সময় কাজ করবেন, আপনাদের সবার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। কেননা কোরিয়ানরা এই বিষয়টা খুব মেনে চলে, একদম টাইটভাবে তারা এটা মেনে চলে। সো আপনি কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে এটার সাথে মেনে চলতে হবে। যদিও আমরা সবাই এটা জানি, কিন্তু আমরা একটু অবহেলা করি। আচ্ছা, আমাদের এখানে কি আছে দেখেন, মুনওয়া সংস্কৃতি, ছুলগুন শিগানুল জিখিপশিদা, জিখিদা, জিখিদা মানে পালন করা, কোনো কিছুকে মান্য করা, পালন করাকে বলে জিখিদা। জিখিদা থেকে বিয়পশিদা, উপশিদা, এটা একটা গ্রামার। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম সেইও, সেইও দ্বারা কোনো অনুরোধ করা বোঝায়, তারপরে আদেশ করা বোঝায়। আর এখানে বিয়পশিদা, উপশিদার মানে হচ্ছে আপনার প্রস্তাব দেওয়া বোঝায়। আচ্ছা, এটা করা যাক, চলুন এটা আমরা মিলে করি। এটাকে বলতে আপনার বিয়পশিদা বা উপশিদা ব্যবহৃত হয়। বিয়পশিদা হবে যদি ভাচ্চিম না থাকে, আর উপশিদা হবে যদি ভাচ্চিম থাকে। আমাদের জিখিদা, জিখিদা মানে পালন করা, মূল ক্রিয়াটা হচ্ছে জিখিদা। তো সেখান থেকে দাটা বাদ চলে গেছে, এটা হলো জিখি, আর ভাচ্চিম না থাকে কোনে বিয়পশিদা, জিখিপশিদা। আচ্ছা, এখন দেখেন ছুলগুন শিগানুল, ছুলগুন মানে কাজে প্রবেশ, কাজে প্রবেশ করাকে বলে ছুলগুন। কাজে প্রবেশের সময়, ছুলগুন শিগানুল জিখিপশিদা, কাজে প্রবেশের সময় মেনে চলি। এখানে লেখছে কি, আসুন যথাসময়ে কাজে যাই। দেখেন, আসুন যথাসময়ে কাজে যাই, এই কথাটা কিন্তু আসলে উপরের লাইনটার মধ্যে বলে নাই, কিন্তু উপরের লাইনে যেটা বলছে এটা দ্বারা এক অর্থে এটাকেও বোঝায়, তাই ওরা এভাবে মিলাই দিচ্ছে। আপনি যদি ধরে ধরে পড়তে পারেন আপনি বুঝতে পারবেন, কিন্তু পরে যদি গুগল ট্রান্সলেট দিয়ে করতে যান আপনি কিন্তু প্যাচ লাগায় ফেলবেন যে কি ব্যাপার, ট্রান্সলেশন আছে একরকম, এখানে আছে আরেক রকম। এভাবে বলতেছি যে খেয়াল করেন, ছুলগুন শিগান কাজে প্রবেশের সময়, শিববুন জনে, দেখেন জন মানে পূর্ব, জন মানে হচ্ছে কি পূর্ব বা আগের, জনে মানে জন মানে আগ বা পূর্ব, জনে মানে হচ্ছে আগে বা পূর্বে। কাজ শুরুর, কাজে প্রবেশের সময়ের শিববুন জনে, শিববুন হচ্ছে কি 10 মিনিট, জনে 10 মিনিট পূর্বে, ঝিকজাঙে, ঝিকজাং মানে কর্মস্থল, ঝিকজাঙে কর্মস্থলে, দোচ্ছাক হেয়া হামনিদা, দোচ্ছাক মানে পৌঁছানো, মানে দোচ্ছাক হাদা পৌঁছানো, দোচ্ছাক হাদা মানে পৌঁছানো, দোচ্ছাক হা আসছে ওখান থেকে। তারপর ওখান থেকে গ্রামারটা হয়েছে ইয়া হামনিদা, এটা হচ্ছে কি আপনার কোনো কাজ করতেই হবে। এই গ্রামারটা আমাদের এখানে নাই, আমরা পরে পাবো, কিন্তু এখন যেহেতু আসছে আলোচনা করে দিন, আপনাদের বুঝতে সুবিধা হবে। ইয়া হামনিদা, হেইয়া হামনিদা, যেমন খাইয়া হামনিদা, খাদা মানে যাওয়া, খাইয়া হামনিদা যেতেই হবে, হেইয়া হামনিদা করতেই হবে, বোদা মানে দেখা, হোয়াইয়া হামনিদা করতেই হবে, দেখতেই হবে, মগইয়া হামনিদা খেতেই হবে। এই হচ্ছে কি আপনার কোনো কিছু করতে বাধ্য করাকে বলা হচ্ছে ইয়া হামনিদা। তো দোচ্ছা খেইয়া হামনিদা পৌঁছাতেই হবে,
কাজ শুরুর সময়ের 10 মিনিট পূর্বে কাজে পৌঁছাতেই ফ্যাক্টরিতে পৌঁছাতে হবে জিগজ্যাং বা কর্মস্থলে। ছুলগুন শিগানি কাজের সময় আহপসি রামিয়ন, আহপসি মানে 9টা রামিয়ন, রামেন মানে কিন্তু নুডলস না, এখানে কিন্তু রামিয়ন নুডলস না, এটা হচ্ছে কি রামিয়ন মানে হলে, মিয়ন মানে লে, এই যে মিয়ন দেখতেছেন শিরা মিয়ন, এই মিয়নটার মানে হচ্ছে গিয়ে লে, লয়কারে লে, এটা একটা গ্রামার, খুবই সুন্দর একটা গ্রামার। করলে, গেলে, দেখলে, যেমন আপনার গেলে খামিয়ন মানে যাওয়া, খা মানে খাদা মানে যাওয়া, খামিয়ন মানে গেলে, তারপরে বোমিয়ন দেখলে, তারপর মগুমিয়ন খেলে, তারপরে কি ওমিয়ন ওদা মানে আসা, ওদা থেকে ওমিয়ন মানে আসলে, তার মানে মিয়ন দ্বারা বোঝাচ্ছে কি লে। তাহলে আহপসিরা মিয়ন মানে হচ্ছে গিয়ে 9টা, কাজের সময় যদি, কাজে প্রবেশের সময় যদি 9টা বাজে হয়, ইয়দলসি ওশিবুন চুম, এই চুমটার মানে হচ্ছে গিয়ে প্রায় বা দিকে, মানে আর এই এতটা দিকে বা এতটা প্রায় বা এতটার কাছাকাছি, এটাকে বলছে কি চুম। তার মানে হচ্ছে কি 8:50 দিকে বা প্রায় 8:50 দোচ্ছাক হেইয়া হামনিদা পৌঁছাতেই হবে। কাজের সময় 9টা বাজে হলে 8:50 দিকে পৌঁছাতেই হবে। খুরিগো এবং ইরাল জুনবি, ইরহাল, ইলাদা, ইলাদা মানে কাজ করা, সেখান থেকে ইরহাল মানে কাজের, জুনবি মানে প্রস্তুতি, ছুনবিরুল হানুন মানে কাজের প্রস্তুতি নেওয়ার, খত মানে বিষয়, খত থেকে খসি মানে কাজের প্রস্তুতি নেওয়ার বিষয়টা, জোৎসুমনিদা যোদ্ধা, যোদ্ধা মানে আমরা কি জানি ভালো, যোদ্ধা থেকে জোৎসুমনিদা অর্থাৎ ভালো বা উত্তম, তাই একসাথে বলে কি দাঁড়াচ্ছে ছুলগুন শিগান শিবভুন ঝনেনুন ছিকজাঙে দোচ্ছাক হেইয়া হামনিদা, কাজে প্রবেশের সময়ের 10 মিনিট পূর্বে কর্মস্থলে পৌঁছাতেই হবে। ছুলগুন শিগানি আহপসিরা মিয়ন ইয়দলসি ওশিবুনচুম দোচ্ছাক হেইয়া হামনিদা, কাজের সময় 9টা বাজে হলে 8:50 দিকে বা 8:50 পৌঁছাতেই হবে। খুরিকো ইরাল জুনবিরুল হানুন খসি জোসুমনিদা এবং কাজের প্রস্তুতি নেওয়ার বিষয়টা ভালো। অর্থাৎ কোরিয়াতে দেখেন আপনারা যে কোনো কাজে যান, অফিসিয়াল কাজে যান, ফ্যাক্টরি কাজে যান, আপনার রেস্টুরেন্টের কাজে যান, দেখেন আপনার প্রত্যেকটা কাজে একটা প্রস্তুতি আছে। লাইক আপনি যখন ফ্যাক্টরিতে আপনি রেস্টুরেন্ট ঢুকছেন, রেস্টুরেন্টে ঢুকলে আপনি কি করতে হবে, কার্ড পাঞ্চ করবেন বা কোনো জায়গায় নোট করবেন, সিগনেচার করলেন, আপনি কাজে প্রবেশ করছে বা কার্ড ঢুকালেন, আচ্ছা ঢুকলেন, ঢুকার পরে আপনি কি করলেন, আপনার মাথায় টুপি পরলেন, বুকে আপনার অ্যাপ্রন পরলেন, জুতা পরলেন, হাত মোজা পরলেন, আপনার যদি কিচেনে কাটাকাটি থাকে কিচেনের জায়গাটাকে আপনি গুছাইলেন, ছুরি রেডি করলেন, আপনার হাড়ি পাতিলগুলো ঠিক মতো করলেন, এগুলোকে বলে কাজের শুরুর প্রস্তুতি। আপনি যদি মনে করেন যে আমার 9টা বাজে কাজ, আমি 9টা বাজে এই 9:05 কাজে ঢুকলাম, চা নাস্তা গল্প গুজব করলাম 9টা পর্যন্ত, 9টা বাজে যখন বাজছে এরপর আমি গিয়ে কি করলাম, অ্যাপ্রন পরতেছি, টুপি পরতেছি, জুতা পরতেছি, হাড়ি পাতিল পরতেছি, এটা খুবই খারাপ। বাংলাদেশে চলতে পারে বা অন্য দেশে চলতে পারে, কিন্তু কোরিয়ানরা এটা খুবই অপছন্দ করে। সে আপনাকে সরাসরি কিছু বলবে না, মালিক যদি ভালো হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে মালিকরা ভালো, সেক্ষেত্রে সে আপনাকে কিছুই বলবে না, কিন্তু সে আপনাকে তার কাছের লোক মনে করবে না, আপনার যে কোনো বিপদে সে আগে আসবে না, সে তার গা বাঁচায় চলবে, আপনার বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্ন পেপারসের প্রয়োজন পড়বে, আপনার ইনকাম ট্যাক্স দেখানো, আপনার ভিসা চেঞ্জ করার সময় আপনার এই কোম্পানি, আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির অনেক বিষয় আসলে কাগজপত্র লাগবে, যেগুলো কিন্তু মালিক আপনাকে দেবে না। কারণটা কি, এই যে আপনার এই আচরণগুলো মালিক পছন্দ করবে না, কিন্তু যেহেতু আপনি কাজের সময় থেকে শুরু করতেছেন, মালিক আপনাকে কিছু বলতেও পারবে না। এই আপনার আমার নিশ্চয় আমার কথাটা বুঝতে পারতেছেন। আপনার কাজ হবে আপনি 10 মিনিট, আপনি আধা ঘন্টা আগে যান। দেখেন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠবেন, ওটা কি করবেন, মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে আপনারা কি করবেন, মোবাইল টিপবেন। আপনি কাজটা আপনার অফিসে চলে যান, ওখানে গিয়ে দরকার পড়লে ওখানে গিয়ে করেন, কিন্তু আপনি আগে ফ্যাক্টরিতে পৌঁছান, আপনার কর্মস্থলে পৌঁছান। মালিক কিন্তু আপনাকে অবজার্ভ করতেছে। মনে রাখবেন, কোরিয়ান মালিক সব জায়গায় থাকে না, কিন্তু আর সিসি ক্যামেরা কিন্তু সব জায়গায় আছে। সে অবশ্যই আপনাকে কিন্তু মনিটর করতেছে, তার চেহারা দেখে আপনি বুঝবেন না, কিন্তু সে আপনার প্রত্যেকটা স্টেপ সে দেখতেছে। তো আপনি যখন সকাল সকাল কোম্পানিতে পৌঁছাবেন, পৌঁছাই আপনি আপনার মতো রেডি হয়ে আপনি আপনার মতো করে কফি খান, গল্প গুজব করেন, মোবাইল টোবাইল টিপেন, কোনো ব্যাপার না, 9টা থেকে কাজ শুরু করেন, সমস্যা নেই। এইটা হচ্ছে আপনার কথা। আপনি 10 মিনিট আগে পৌঁছায় এই সব কাজের প্রস্তুতি নিয়ে আপনি রেডি, 9টা বাজছে আপনি আপনার কাজে লেগে যান। ফ্যাক্টরিতে গেছেন, আপনার মেশিন সব আপনি রেডি করে মাপ যোগ করতে হয়, জায়গাটা একটু ক্লিন করতে হয়, মাল ম্যাটেরিয়াল আপনার আসছে কিনা সেগুলো কালেকশন করতে হয়, এগুলোকে রেখে আপনি রেডি হয়ে বসে থাকবেন। 9টা বাজছে আপনি কাজ শুরু করে দেন। এমন পাকনামি করতে যাবেন না আপনি 9টা বাজার আগে আপনার মেশিন চালু করে দিচ্ছেন,
এটাকে বলে পাকনামি। আপনি ফ্যাক্টরিতে রেস্টুরেন্টে কাজ করতেছেন, আপনি ভালো সাজার জন্য আপনি 8:30 বাজে চলে গেছেন, 9টা বাজে কাজ, আপনি প্রস্তুতি নিয়ে আপনি 9:15 বাজে আপনি দেখা গেছে কাটাকাটি শুরু করে দিয়েছেন। এটাতে কি হবে, মালিক আপনাকে মনে করবে ওই যে বড় না যে অতি সন্ন্যাসী বা কি বলে, আর এটা কি বলে, মানে এটা কি বলে ভুলে গেলাম কথাটা, যে আপনার মানে অতিরিক্ত সাধু ভালো না, যেটা বলা যায় যে বেশি অতিভক্তি চোরের লক্ষণ। এটা কোরিয়ানরা অপছন্দ করে। আপনার দরকার নেই, আপনি প্রস্তুতি নিয়ে বসে থাকেন, এক্সাক্ট টাইমে আপনি কাজ শুরু করেন, দ্যাটস ইট। আপনার অন্যান্য সহকর্মীরা আপনাকে পছন্দ করবে। আচ্ছা, এখন জুলফিকার শুভ মাত্র অ্যাড হয়েছেন তাই না? জি ভাইয়া। ওকে, আর এই হাক্কানি কি রেডি? হাক্কানি রেডি। ওকে ফাইন। আচ্ছা শুভ, আগে আমাকে এটা পড়ে শোনান, ডিসপ্লেতে যেটা আছে। স্যার এই যে 2টা লাইন, হ্যাঁ, দেবু বুন দেবু দেবু বু ন দেবুবু, তারপরে নিয়ন চলে যাবে ইয়ং এর কাছে। ওটা কি আছে আমাদের? যুক্ত স্বরবর্ণ উই, তাহলে কি দাঁড়াবে? থেবুবু নুই। পড়েন। হো ই নুই হই নুই নুই, নিয়ন থাকতেছে না নুই। কিন্তু এখানে, নিয়ন চলে যাবে কি ওই ইয়ং এর কাছে, তাহলে দেবুবু নুই। দেবুবু নুই হুম, হই হয়ে, সা এটা হই না, হয়ে। হয়ে সা হো অন না, উ অ, উ অ, যুক্ত স্বরবর্ণ উ অ। অ উ অন উ অন, দুল দুল উন না। কেন দুল, দুল উন, দুন উন আমি শুনলাম, রিয়ল থাকলে নিচে থাকলে কি হয় ল, কিন্তু রিয়লটা তো এখানে থাকবে না, কারণটা কি, পরে আমার স্বরবর্ণ আছে, তাহলে রিয়ল চলে যাবে ওখানে, আর ওখানে চলে গেলে উচ্চারণ কি হবে র, তাহলে হবে কি দুরুন। এটা কিন্তু দু না, দু, মুখটা একটু চ্যাপটা করে আপনাকে পড়তে হবে গলার ভিতর থেকে, দু রুন। দুরুন। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। হোয়েসা ওয়ন দুরুন, দেখেন হোয়েসা, আপনি ওখানে কোম্পানি খুঁজবেন, আপনি যদি হোয়েসা জায়গায় হইসা বলেন তাহলে কেমনে হবে? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আবার উয়ন, উয়ন মানে কি কোরিয়ান উয়ন, এটা কিন্তু এই উয়নই হয়, কিন্তু এখানে যদিও মানুষ বোঝাচ্ছে। হোয়েসা ওয়ন দুরুন, তারপরে আহপসি না, ইয়ে সি না, শি, আহপসি ইয়ে শি এ, নরমাল এ, নট ইয়ে। এ আহব শি এ, ইল ইরিল হ্যাঁ, ইরুল রুল ইরুল, সি না সি না, সান শি, সি ঝান সি জান না এটা গিয়ক, এটা গিয়ক আছে। সি জাক শিজাক, হাপ হামনিদা ভেরি গুড, শিজাক হামনিদা। তাহলে কি দাঁড়াচ্ছে? থেবু বুনুই হোয়েসা ওয়ন্দুরুন আহবশিয়ে ইরুল শিজাক হামনিদা, অর্থাৎ দেববুন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। দেখেন উই, আমি বলছিলাম এই উইটা হচ্ছে আমাদের গ্রামার, এই উইটার মানে হচ্ছে কি র বা এর, আমরা যে সমাস পড়েছিলাম ওইটার মানে হচ্ছে কি এরকম র বা এর। দেববুন সাধারণ, দেববুনুই সাধারণের ক্ষেত্রে, সাধারণের। হোয়েসা ওয়ন দুরুল, হোয়েসা মানে কোম্পানি বা অফিস, ওয়ন অফিস কর্মী, দুরুন প্লুরাল মানে একাধিক মানুষকে যখন বলতে তখন আমরা দুল ব্যবহার করি। হোয়েসা ওয়ন দুরুল অর্থাৎ অফিস কর্মীরা, আহবশিয়ে 9টায়, ইরুল কাজ, সিজাক হাদা শুরু করা, সেখান থেকে সিজাক হামনিদা অর্থাৎ বর্তমান কালের সাধুরীতিতে আছে, সিজাক হামনিদা শুরু করেন।
সাধারণ ক্ষেত্রে অফিস কর্মীরা 9টা বাজে কাজ শুরু করেন। আচ্ছা, এরপরে জম জম ঝমসিমুন ভেরি গুড। বুথুং বোথুং বোথং এটা কি স্যার পিওর কোরিয়ানে নাকি সিনো কোরিয়ানে হবে? ঘন্টা আমাদের পিওর কোরিয়ান। বারো হানা না, শিপের কি 10-এর কি পিওর কি পিওর পরে আসে ইয়ল ইয়ল। তারপর 2 কে কি বলে পিওরে? দুলকে কাজে লাগানোর সময়, ব্যবহারের সময় কি বলতে হয়? দু। তাহলে কি হবে? ইয়লদু শি এ স না, এ স। হ্যাঁ, ইয়লদু শি এ স। হানসি সাইয়ে মানসুমনিদা মকসুমনিদা। দেখেন, এটা ইম্পর্টেন্ট কথা বলছে। আমরা জানি জমসিম মানে দুপুর, কিন্তু এখানে কিন্তু জমসিম বলতে দুপুর বোঝায় নাই। জমসিমে এটা কি বুঝাইছে? লাঞ্চের সময়। আপনাকে কোরিয়ান অক্ষরগুলো মুখস্থ করলে, শব্দগুলো মুখস্থ করলে কিন্তু হবে না, সেন্টেন্সে নজর দিতে হবে। কোরিয়াতে সেন্টেন্সের উপর ভিত্তি করে অনেক অর্থ চেঞ্জ হয়ে যায়, এটার কোনো সমাধান নাই। আপনাকে শব্দগুলো মুখস্থ করতে হবে, কিন্তু কোন শব্দ তো কোন জায়গায় বসতেছে সেন্টেন্সটা পরে আপনাকে মাথা রাখতে হবে। দেখেন, ঝমসিম মানে হচ্ছে দুপুর, এটা হচ্ছে এক্সাক্ট, কিন্তু ঝমসিম দ্বারা যে লাঞ্চও বোঝায়, দুপুরের খাবারও বোঝায়, এটা হচ্ছে এখানে দেখেন ঝমসিমুন বোথং, দুপুরের খাবার বা লাঞ্চের খাবার সাধারণত, বোথং মানে সাধারণত, ইয়লদুশি 12টা থেকে, হানসি 1টা, সাইয়ে 12টা থেকে 1টার মাঝামাঝি সময়ে মকসুমনি দেখায়। এখন আপনি যদি দুপুর ধরে পড়েন, এটাকে দুপুর ধরলেন আপনাকে, তাহলে কি হলো? দুপুর সাধারণত 12টা থেকে 1টা বাজে, 1টার মধ্যে খায়। তো দুপুরকে কি কেউ খায়? দুপুরের সময় আমরা কি খাই? লাঞ্চ করি, দুপুরে খাবার খাই। তাই আপনাকে বুঝিয়ে নিতে হবে, আমি যেহেতু দুপুরে কোনো একটা খাবারের কথা বলতেছি, তার মানে এই দুপুরের মানে হচ্ছে দুপুরের খাবার বা লাঞ্চের কথা বলতেছে। আর কোরিয়াতে সাধারণত 11:30 থেকে আপনার 2টা ম্যাক্স, 11:30 থেকে 2টার মধ্যেই আপনার বেশিরভাগ মানে সব ফ্যাক্টরি, শতভাগ ফ্যাক্টরি খাবারের সময় ছুটি দেয়, কিন্তু 1 ঘন্টা। যদি 11:30 হয়, 12:30 শেষ, 12টা বাজে হইলে 1টা বাজে শেষ, 1টা বাজে হইলে 2টা বাজে শেষ। 1 ঘন্টার একটা বিরতি আপনারা সবাই পাবেন, এবং 2 ঘন্টা পর পর 10 মিনিটের কফি ব্রেক পাবেন। অফিসে যারা কাজ করবেন বা যারা রেস্টুরেন্টে ডিফারেন্ট রেস্টুরেন্টে আপনার যখন কাজ দেয় আপনি তখনই ফ্রি, যখন কাজ তখন, তাই ওখানে এই কাজটা মানে এই ব্যাপারটা হয় না। ফ্যাক্টরিতে বা অফিসে এটা হচ্ছে কি নিয়ম, 2 ঘন্টা পর পর 10 মিনিটের কফি ব্রেক, আর আপনার এই যে দুপুর 11:30 থেকে 2টার মধ্যে লাঞ্চের ব্রেক, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আধা ঘন্টার জন্য রাতের খাবারের ব্রেক, আর সকালবেলা তো আপনারা খেয়ে আসতেছেন অফিসে। আচ্ছা, এরপরে হ্যাঁ, শুভ পড়লেনটা পড়েন। না, এটাই ছিল আমাদের যুক্ত স্বরবর্ণের একমাত্র ব্যতিক্রম। হওয়ার কথা ছিল ওই, কিন্তু ওই না হয়ে কি হবে? ওয়ে। ইংরেজিতে আমরা যেটাকে উচ্চারণটা বলি রাস্তা, থোয়ে গুনুন দেবুন। দ কিন্তু হবে না, দটা পাতলা হয়ে যাবে, দেবুন। ইয়সৎ সি, না সি না, শি, ইয়সৎ শি, ইয়সৎ না সি, ইয়সৎ সি এ, না, খেয়াল করেন, ইয়সৎ শি এ, ইয়সৎ শি এ, হ্যাঁ, হাজি মান, হাজি মান, ইয়া
গুন ইয়া গু নুল ভেরি গুড, ইয়াগুনুল হা নুন গি গিয়াং না, এটা গিয়ক প্রথমে বসলে কি হয়? খ। খিয়াং না, ইয়, সর্বর্ণ ইয় আছে এখানে। খিয় খিয়ং। খিয়ং খিয়ং উ দু দো। খিয়ং উ দো ইসুমনিদা সুন্দর, ইসুমনিদা ইসুমনিদা। তাহলে কি দাঁড়াচ্ছে? থৈগুনুন 대부분 6시에 하지만 야근을 하는 경우도 있습니다. থৈগুন, আপনার ছুলগুন। ছুলগুন হচ্ছে কাজে প্রবেশের সময়, আর থৈগুন হচ্ছে কাজ থেকে ছুটি নেওয়ার সময়, কাজ শেষ করার সময়। কাজ শেষ করার সময় কিন্তু দুই রকম আছে। আপনার দেখা গেছে আপনার 9টায় 5টা আপনার অফিসের টাইম, 9টা হচ্ছে আপনার ছুলগুন, 5টা হচ্ছে থৈগুন। এখন আপনি দেখা গেল 3টা পর্যন্ত কাজ করলেন, আপনি ব্যক্তিগত কাজে বেরিয়ে গেলেন অফিস থেকে বলে, বা আপনি দুপুর 12টা পর্যন্ত কাজ করলেন, তারপর আপনি চলে গেলেন, এটাকে বলে জোথৈগুন। জোথৈগুন অর্থাৎ এটাকে বলে কাজ শেষের সময়। তো কাজ শেষের সময় বলতে সবসময় থৈগুন হবে না, যেটা যে সময় হয়। আপনার কাজ এক্স্যাক্টলি যে সময় শেষ হওয়ার কথা ওই সময় যদি শেষ করেন সেটাকে বলবে কি? থৈগুন। থৈগুনুন অর্থাৎ কাজ শেষের সময়, কাজ থেকে বেরোনোর সময়। থেবুবুন সাধারণত ইয়সস্যিয়ে হাজিমান, ইয়সস্যি মানে 6টা বাজে হয়, হাজা হাদা, হাদা থেকে জিমান, জিমান তবে মানে হচ্ছে তবে, কিন্তু মান হচ্ছে শুধুমাত্র, আর জি মান হচ্ছে তবে বা কিন্তু। তাহলে কি দাঁড়াচ্ছে? কাজ শেষের সময় সাধারণত 6টা বাজে হলেও ইয়াগুনুল, ইয়াগুন হচ্ছে কি ওভার টাইম, ওভার টাইম হচ্ছে কি ইয়াগুন, ইয়াগুনুল হানুন খিয়ংউদ অর্থাৎ ওভার টাইমের করার, ওভার টাইম করার খিয়ংউ, খিয়ংউ মানে ক্ষেত্র, মানে হচ্ছে কি আপনার ইয়ে থাকে না যে এই ব্যাপারটাও আছে, এটাও হইতে পারে, অমনটা হইতে পারে, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে, যে ক্ষেত্র বোঝাচ্ছে। খিয়ংউ অর্থাৎ ক্ষেত্র। দো, এই দো এর মানে হচ্ছে ও, গত ক্লাসে বলেছিলাম এটা একটা গ্রামার। খিয়ংউ দো অর্থাৎ এরকম বিষয়ও, এরকম ব্যাপারও ইসুমনিদা আছে। এখানে নাইট ডিউটির কথা বলছে ইয়াগুন, তো নাইট ডিউটি বা ওভারটাইম যেটা বলেন এটাও আছে। মাঝে মধ্যে কথাটা যেটা লাগছে এখানে, এখানে কোনো ব্যাপারটাই নাই, মাঝে মধ্যে কিন্তু এখানে উল্লেখ করে নাই, কিন্তু তারা মিলানোর জন্য মাঝে মধ্যের কথা এখানে উল্লেখ করে দিছে। 대부분의 회사 원들은 9시에 일을 시작합니다. 점심은 보통 12시에서 1시 사이에 먹습니다. 퇴근은 대부분 6시에 하지만 야근을 하는 경우도 있습니다. এভাবে করে বারবার পড়লে দেখবেন আমার মতো আপনাদের অবস্থা ওকে হয়ে যাবে। আচ্ছা, আমাদের 8 নম্বরে, এটা হচ্ছে আমাদের 8 নম্বরের গ্রামার প্লাস জংব। আমরা আজকে 10 নম্বর পড়ছি। আমাদের আগামী ক্লাসের মুখস্থ, ছোটস্থ মুখস্থ থাকবে। একটু ভুল হয়ে গেছে, গত ক্লাসে আমি বলছিলাম 9-এর শব্দার্থ, 8-এর গ্রামার, 7-এর আমরা লিসেনিংটা বা এটা পড়বো, কিন্তু দেখা গেছে আমরা গত ক্লাসে 9 পড়ছিলাম, আপনাদেরকে এক ক্লাস আগেরটা পড়তে হবে, এক ক্লাস আগের। আমরা আজকে 10 পড়ছি, আগামী ক্লাসে আমরা পড়বো কত? 11। তাহলে আপনারা আগে যেটা করবেন, আজকে আপনারা যেটা করবেন 11-র শব্দটা আগে মুখস্থ করবেন। আপনার প্রথম কাজ 11 শব্দ মুখস্থ করা, এটা শেষ করার পরে 2 নম্বর কাজ হচ্ছে আপনাদের 10-এর শব্দ মুখস্থ করা। আশা করি আপনাদের বুঝতে পারছি। এবং 3 নম্বর কাজ হচ্ছে 9-এর গ্রামারগুলোর দিকে চোখ বুলানো। আচ্ছা, আপনাদেরকে পরে আমি হোমওয়ার্কটা দিয়ে দেবো, তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখন আমাদের 6-এর লিসেনিংটা আমরা প্র্যাকটিস করব। লিসেনিং এর আমরা যে এটা আছে এক্সাম আছে সেটা করব। দেখেন, 6 আমরা আসছি, 6-এর একদম দেখেন শেষে এই যে ইপিএস টপিক দুধকি, দুধদা মানে কি শোনা, দুধকি মানে লিসেনিং, অর্থাৎ আমাদের লিসেনিং এর কাজ এখানে হচ্ছে। দেখেন এই যে আমাদের ট্র্যাক নাম্বার দিয়ে রাখছে, ট্র্যাক নাম্বার 24, এইটা আমরা আজকে করব। আচ্ছা, আমাদের লিস্টে, গত ক্লাসের লিস্টে আমাদের সাথে কে কে ছিলেন?
আচ্ছা, তৌহিদ কি আমাদের সাথে আছেন? জি স্যার। ভেরি গুড। তৌহিদ আমাকে বলেন ছুঙ্গুক মানে কি? স্যার চীন। ভেরি গুড। তারপরে নেপাল? নেপাল। হানগুক? কোরিয়া। মঙ্গল? মঙ্গোলিয়া। ভেরি গুড, খুবই সিম্পল আছে। এখন আমাদের যে কাজটা আছে দেখেন, ইরেসো সামবন, ইল এসো সামবন, কিন্তু ইলের পরে এসো আছে, এসোতে আমার স্বরবর্ণ আছে, তাই ইরেসো সামবন। আমরা যখন লিসেনিং দেবো তখন শুনতে পাবেন, কনফিউজ হবেন না। ইরেসো সামবন হচ্ছে 1 থেকে 3। দুরুন, এই যে আপনাদের বলছিলাম দুদ্দা, দুদ্দা থেকে দুরুন। ভাচ্চিম দ্বিগুতের পরে উ আসলে দ্বিগুত উঠে যাবে, সে জায়গায় রিউল বসবে। আপনাদেরকে বুল কিউচিক দিছিলাম, 3টা আলোচনা করছিলাম আর 4টা আলোচনা করিনি। যে 3টা আলোচনা করছিলাম ওই লেকচারের মধ্যে, ইউটিউবের মধ্যে আর ডেসক্রিপশনে আমি সবগুলোই বুল কিউচিক বা ব্যতিক্রম নিয়মের পেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে যদি সময় থাকে আপনাদের সাথে এই বুল কিউচিকগুলো নিয়ে আলোচনা করব, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে থিরুন অর্থাৎ সোনা, খসুল মানে বিষয়, সোনা বিষয়টা খরুদা, খরুদা মানে বাছাই করা, খরুদা থেকে খরু শিপসিও, শিপসিও মানে করুন, অনুরোধ করতেছে আপনাকে, খরু শিপসিও বাছাই করুন, সোনা বিষয়টা বাছাই করুন। এখন আপনার কাজ হচ্ছে ও বলবে ইলবন, ইলবন মানে হচ্ছে কি 1 নাম্বার, বন মানে ছিল কি ক্রমিক গণনার একক, ক্রমিক সংখ্যা গণনা হচ্ছে কি বন, ও বলবে ইলবন অর্থাৎ 1 নাম্বার, ও একটা বলবে এই 4টার মধ্যে, আপনাকে আনসার করতে হবে সে কত নাম্বার বলছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা শুরু করতেছি। এটা হবে 육과 EPS 토픽 듣기 1에서 3번 কি বলছে? কি বলছে? 1에서 3번। ভেরি গুড, ভেরি গুড। 들은 것을 고르십시오. বুঝতে পারছেন কি বলছে? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ। 1, 한국 কি বলছে? কি বলছে? কোরিয়া। হানগুক। ভেরি গুড, ভেরি গুড, মানে হচ্ছে 3 নম্বরটা। জি স্যার। এবার 2 নম্বরটা শুনুন। 2 নম্বরটা আগে পড়ে যান। একে কি বলছে? থেগুক, থেগুক মানে থেগুক মানে কি? বুঝতে পারিনি। একে মনে মানে 2 এর 1 হচ্ছে কি? থেগুক, থেগুক মানে কি? সেটা ভুলে গেছি। থাইল্যান্ড, থাইল্যান্ড। থাইল্যান্ড, হ্যাঁ। তারপর 2 নম্বর আছে মিয়ানমার মানে মিয়ানমার। বেথুনাম ভিয়েতনাম। ফিলিপিন হ্যাঁ, ফিলিপিন মানে ফিলিপাইন। জি, ফিলিপাইন। আচ্ছা শুনেন। 2, 미얀마, মিয়ানমার। উত্তর কত? মিয়ানমার 2। ভেরি গুড। 3 নম্বর কি বলছে? দং থিমরু মানে কি? দং মানে পূর্ব, থিমুর মানে তিমুর, পূর্ব তিমুর। 2 নম্বরে সুরিরাঙ্খা মানে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কা। 3 নম্বরে কাম্বোডিয়া। কম্বোডিয়া। 4 নম্বরে পাকিস্তান। ভেরি গুড। 3, 동티모르 উত্তর কত? 1 নম্বর দংথিমোর। ভেরি গুড। এরপর আমরা দেখব সায়েসো ওবন 4 থেকে 5। থাউম পরবর্তী, পরের। এখানে দিছে কি? নিচের। এটা কিন্তু নিচের না, এটা হচ্ছে পরের বা পরবর্তী। খুরিম মানে ছবি। খুরিমুল বোগো ছবি দেখে। আলমাত মানে সঠিক। আলমাজুন সঠিক। খসুল বিষয়টি। খরুশিপসিও বাছাই করুন। পরবর্তী ছবি দেখে সঠিক বিষয়টা বাছাই করুন। 4 নম্বরের কি দেখা যাচ্ছে? ডক্টর দেখা যাচ্ছে।
তাহলে এটা ইয়া কি কোরিয়ান কি উইসা। উইসা। ভেরি গুড। এখন শুনি আমরা। ও এখানে কিন্তু 1 2 3 4 চারটা প্রফেশন বলবে। আপনি উত্তরটা বাছাই করবেন এবং বেস্ট হবে চারটার উত্তরই মানে চারটার উচ্চারণ শব্দার্থ আপনি বলবেন। দেখি কটা পারেন। ওকে স্যার। 4에서 5번. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 4번. 1. 의사. কি বলছে? উইসা ডক্টর। তার মানে আমাদের উত্তর ডাক্তার। 1 নম্বরে। 1 নম্বর। এবার 2 নম্বরটা কি বলে? 2. 목수. মানে কি? মুকসু। এটা ভুলে গেছি স্যার। কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি, হ্যাঁ। ভেরি গুড। 3 নম্বর 3. 학생. মানে এটা হচ্ছে ছাত্র বা ছাত্রী, হাকসেং। হ্যাঁ ছাত্র বা ছাত্রী। 4. 주부. শুভ মানে গৃহিণী। শাবাশ। এই তো ভালো মনে আছে। 5 নম্বরে আছে কি দেখা যাচ্ছে? শেফ। শেফ বা বাবুর্চি। এর কোরিয়ান কি? স্যার এটা ভুলে গেছি। হ্যাঁ কে বলতে পারবে? কে যেন বলতে গেছিল? আবারও ইউরিকা স্যার। শাবাশ। ইউরিসা। আপনারা জানেন ইউরিসা মানে এখানে কি দেওয়া আছে? রাধুনি। এমন বাবুর্চি বা শেফ। হ্যাঁ তারপর দেখব ইউরিসা কয় নম্বরে বলে? 5번. 1. 회사원. কি বলছে? উইসা ওয়ান মানে স্যার অফিস কর্মী বা চাকরি। শাবাশ। 2. 소방관. সোবাংগওয়ান। সোবান, এটা ভুলে গেছি স্যার। দমকল কর্মী। হ্যাঁ, যেমন সোবাংস দমকল অফিস, সোবাংগওয়ান দমকল কর্মী। 3. 요리사. কি বলছে? ইউরিসা বাবু। এটা আমাদের 3 নম্বরটা আমাদের উত্তর। জি। 4 নম্বরে কি বলছে? 4. 기술자. কি বলছে? শিশুজা মানে টেকনিশিয়ান। শাবাশ। তোমাদের তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এভাবে প্র্যাকটিস করলে কেউ আটকাতে পারবে না। অপূর্ব। স্যার ভুলে ঠিক করে গেছে। আচ্ছা সমস্যা নেই। একটা জিনিস দেখেন, আমাদের এখানে যে লিসেনিংটা হয়েছে, এই লিসেনিং এর স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে। দেখেন ও যা যা বলতেছে, যেমন দেওয়া আছে 1 নম্বরে ইয় মানে কি? মহিলা। আমাদের 1 নম্বরে বলছে ইয় মানে মহিলা, একজন মহিলা কণ্ঠে আমাদেরকে বলছিল হানগুক। তারপর 2 নম্বর একজন পুরুষ কণ্ঠে বলছিল থেগুক, নাম বলতেছে মানে হচ্ছে পুরুষ। আবার 3 নম্বর একজন মহিলা বলতেছে, তার মানে হচ্ছে হ্যাঁ দংথিমরু। 4 নম্বরে দেখেন আপনার ও যা যা বলছে এখানে সব দেওয়া আছে। আপনারা লিসেনিংটা শুনবেন, আপনারা দরকার পড়লে আগে এইটা লিসেনিং শোনার আগে এই যে থুগি দুকি থেবুন অর্থাৎ লিসেনিং স্ক্রিপ্ট এটা ঠোরস্থ মুখস্থ করে ফেলেন। আপনার উত্তরের কোনো কেয়ার করার দরকার নেই, আপনি আগে থেকে ঠোরস্থ মুখস্থ করেন, প্রত্যেকটা শব্দ মুখস্থ করেন, এরপর আপনি লিসেনিং শুনতে যান। তখন দেখবেন কি আপনার ফটাফট মনে মাথা চলে আসবে। এখন যেহেতু আপনি ভোকাবুলারি পারেন না, আপনার কোনো টেনশনের কারণ নেই, আপনি আগে এটা মুখস্থ করেন, তারপর লিসেনিং শুনতে যান। আপনার এখানে এই সব পারা না পারার সাথে কিছু যায় আসে না, আপনাকে বুঝতে হবে যে আপনাকে সে কি বলতেছে। ভেরি গুড তৌহিদ, আপনি পারছেন। আচ্ছা 2 নম্বরে আমাদের ছিল সায়মা, কিন্তু সায়মা এই মুহূর্তে পরের অবস্থায় নাই। 3 নম্বরে কি আছে? রাবেয়া। রাবেয়া কি আছেন? জি স্যার আছি। ভেরি গুড। জি স্যার। আচ্ছা দেখেন হোয়াকজাং ইয়নসুপ। হোয়াকজাং মানে বর্ধিত মানে বাড়তি, ইয়নসুপ মানে
এক্সাম্পল বা অনুশীলন। 1 নম্বর কি বলছে? ইলবন থুরুন খসুল খরুশিপশো, দুধ থেকে থুরুন খসুল মানে বিষয়, খরুশিপশো মানে বাছাই করুন। আমি আপনাদেরকে এগুলো ভেঙে ভেঙে পড়াচ্ছি কেন, এই জিনিসগুলা পুরো বইয়ের মধ্যে আপনাদের কাছে বারবার ঘুরে আসবে। তাই আপনারা এখন থেকে এগুলোকে আন্ডারলাইন করে মুখস্থ করে ফেলবেন, ঠোঁটস্থ মুখস্থ, যাতে পরে ক্লাসগুলোতে আমাকে আর এটা এক্সপ্লেন করতে না হয়। আচ্ছা, তাও দেখতে বলেছি থুরুন গসুল খরুশিপশো, অর্থাৎ শোনা বিষয়টা বাছাই করুন। 1 নম্বর কি বলছে পড়েন তো? রাবেয়া? জি স্যার, কোশ্চেনও পড়বো তারপরে অ্যান্সার গুলো পড়বো নাকি? যদি আপনি ফাঁকিবাজি করতে চান, যদি আপনার ভালো না লাগে, আপনি অ্যাভয়েড করে শুধু প্রশ্নটা পড়লেই মানে 1 নম্বরটা পড়লেই হবে। আর যদি আপনি নিজেকে ঝালাই করতে চান, আপনি প্রশ্নটা পড়ে আসেন, তাহলে তো আপনার জন্য ভালো হবে নাকি? করেন। এখানে বলছে হচ্ছে থুরুন খসুন খরুস খসুল খরুশিপসিও, খরু না খো, খরু। খরুশিপসিও। ভেরি গুড। 1 নম্বর কি বলছে? এখানে খাম্বোদা আ, না খাম্বোদিয়া আ, মানে এটা কাম্বোডিয়া মানে মানে কম্বোডিয়া। কম্বোডিয়া। গুড। 2 হ্যাঁ। নম্বরে? আরেকটা বলছিল শ্রীলঙ্কা, হ্যাঁ মানে শ্রীলঙ্কা। শাবাশ। 3 নম্বরে? আরেকটা বলছিল বাংলাদেশি, বাংলাদেশ। বাংলাদেশ, রাইট। 4 আরেকটা নম্বর? ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। শাবাশ। এখন আমরা শুনবো ও কি বলে। এটা ট্র্যাক নাম্বারটা কত? ট্র্যাক নাম্বার হচ্ছে L06। আবার এটাকে চালু করতে হবে। 육과 1. 들은 것을 고르십시오. 스리랑카, কত নম্বর? কত নাম্বার? রাবেয়া? রাবেয়া? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার কথা বলছে। শাবাশ। এটা শাবাশ। হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর। 2 নম্বর। এবার 2 এবার 2 নম্বর দেখেন কি বলছে? ছিলমুনুল। ছিলমুন ছিলমুন মানে প্রশ্ন। প্রশ্ন। দেখবেন দেখবেন ছিলমুনুল ছিলমুনুল নিশ্চয় আপনাদের আপনাদের ক্লাসে ক্লাসে জিজ্ঞেস করবে, একটা জিনিস বোঝানোর পরে কার প্রশ্ন কার প্রশ্ন আছে? এর জিলমুন। মুন মানে হচ্ছে কি তথ্য, যেমন মুনুয়া সাংস্কৃতিক তথ্য, সেখান থেকে আসছে মুন। ছিলমুন মানে প্রশ্ন। থুদগো মানে প্রশ্ন শুনে, আলমাত মানে সঠিক, আল মাজুন দেদাব মানে উত্তর, থাপ মানে উত্তর, থেদাব মানেও উত্তর, থেদাবুল খরুশিপশিও প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। সে একটা কথা বলবে, ওই একটা কথার সাথে উত্তর কি হতে পারে সেটা আপনাকে বাছাই করতে হবে। 1 নম্বরটা পড়েন তো। 1 নম্বরে বলছে নে হাকসেং ইমনিদা। আবার বলেন তো। নে হাকসেং ইমনিদা মানে কি? হ্যাঁ, ছাত্র। এটা বলছে। ভেরি গুড। আমি ছাত্র। 2 নম্বরে? 2 নম্বরে বলছে নে হুয়েসা ওন ইমনিদা, মানে এটা হচ্ছে অফিস কর্মী। জি মানে জি অফিস কর্মী। 3 নম্বরে? হ্যাঁ। 3 নম্বরে? আর ভাই বলছে আনিও মানে না, হানগুক সারামিমনিদা মানে না, আমি কোরিয়ান আর কি একজন নাগরিক। আমি কোরিয়ান মানুষ। হ্যাঁ, রাইট। আর 4 নম্বরে বলছে আনিও 태국 사람입니다. মানে 태국 কোন দেশটা জানি? থাইল্যান্ড। হ্যাঁ, না আর কি এখানে বলছে আমি থাইল্যান্ডের মানুষ। হ্যাঁ, এটা আপনি বুঝে ফেলছেন। এখন আমরা লিসেনিং শুনলেই বুঝতে পারবো। 이. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 한국 사람입니까? কি বলছে? 한국 사람입니까?
입니다. হ্যাঁ সে আপনাকে প্রশ্ন করতেছে কি প্রশ্ন করলো 한국 사람입니까? হ্যাঁ আপনি কি হ্যাঁ আপনি কোরিয়ান? কি কোরিয়ান হ্যাঁ, এটা জিজ্ঞাসা। তাহলে এখন উত্তর কি হতে পারে চ্যাপ্টারের মধ্যে এটা হতে পারে যে, এটা হতে পারে 아니요, 태국 사람입니다. ভেরি এটা গুড হতে ভেরি পারে। গুড জান- সে আপনাকে চাপায় দিচ্ছে যে আপনি কি কোরিয়ান আপনি আপনি আগে না করবেন যে না আমি না আমি কোন দেশের লোক আমি থেগু এমনি করে আপনাকে সে বলতে পারে হোয়েসন এমনিকা দেববেন যে নে হোয়েসন এমনিদা যদি মিলতো তাহলে নে শাবাশ আচ্ছা শাবাশ আচ্ছা 3 নম্বর কি বলছে 3 নম্বর কি বলছে সামবন থাউম খুরিমুল পরবর্তী ছবি দেখে সরি পরবর্তী ছবি বোগো দেখে আলমাজুন খসুল সঠিক বিষয়টা ফরুশিপশিও বাছাই করুন ছবিতে কিসের চিত্র দেখা যাচ্ছে এটা টেকনিশিয়ান ওইটা না? হিসুলজা তো মাথার টুপি থাকবে হাতে স্ক্রুড্রাইভার থাকবে সে কম্পিটিশনে বসে কাজ করতেছে অফিস কর্মী হয় খংমুওন মানে সরকারি কর্মী অথবা হোয়েসাওন অফিস কর্মী দুটোর মধ্যে একটা হ্যাঁ, একটা হবে। এখন আমরা দেখি সে এই চারটার মধ্যে কোনটাতে আমাদের হোয়েসাওন বলে 3. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1. 기술자 কি বলছে 기술자 কিসুলজা মানে টেকনিশিয়ান। টেকনিশিয়ান 2. 요리사 কি বলছে ইউরিসা মানে শাবাশ। হচ্ছে বাবুর্চি। বাবুর্চি 3. 경찰관 মানে এটা অর্থ তো ভুলে গেছি। ও কি বলছে সেটা বলো 경출잔 কিয়ংছাল গোয়ান কিয়ংছাল গোয়ান কে বলতে পারবে কিয়ংছাল গোয়ান মানে কি তৌহিদ পুলিশ শাবাশ পুলিশ আচ্ছা 4 নম্বরে তো আমরা জানি উত্তর আমার 4 নম্বরটাই হবে 4. 회사원 কি বলছে 회사원 মানে অফিস কর্মী তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 নম্বরটা শাবাশ দুজন আমাকে হতাশ করেন নাই খুব সুন্দর হয়েছে আচ্ছা আজকের জন্য হচ্ছে আমাদের তৌহিদের কাজ শেষ রাবের কাজ শেষ ইয়াসিন আরাফাত কে আছেন ইয়াসিন নাই রবি ইয়াসমিনারা সবুজ রবিন অজিত চন্দ্র সরকার রায়হান রায়হানকে তো দেখলাম আচ্ছা স্মৃতি নজরুল ইসলাম নাবির সিদ্দিক কি ব্যাপার কেউ নাই মিম স্যার নাবিউর সিদ্দিক নাবির সিদ্দিক 7 নম্বর শব্দ থেকে মুখস্থ করতে পারছিলেন না স্যার এখনো মুখস্থ করি নাই 6 নম্বরটা 6 নম্বরে কিছু করছি সবগুলো আসলে মুখস্থ করা হয়নি এখন দেখেন এই যে তৌহিদ এবং রাবেয়া দুজনে পাঠানো দেখতে পাইছেন তো তারা শব্দ তো মুখস্থ করছে কিছু জায়গায় তাদের ভুলে গেছে কিন্তু অনেক কিছু আবার মনেও আছে তো তাদেরকে নিয়ে কাজটা করতে কিন্তু সুবিধা হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে আপনাদের জন্য এখানে অফ করলাম আমি আপনাদেরকে এখন হোমওয়ার্কটা দিয়ে দিই নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হবে
আজকে আমরা 8 এর গ্রামার পড়েছি না? আজকে হবে আমাদের আগামী ক্লাসের অধ্যায় 11 শব্দার্থ, অধ্যায় 9 এর গ্রামার, আর লিসেনিং হবে অধ্যায় 7 এবং 8। পিয়াস বুঝতে পারছি, এখন তো ব্যাড লাক, কিছু করার নেই। আচ্ছা, অধ্যায় 11 শব্দার্থ, অধ্যায় 9 এর গ্রামার, লিসেনিং অধ্যায় 7-8। অধ্যায় 10 এর কথা বললাম না, এটা কিন্তু বাড়তি আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, যেহেতু আজকে ভাবছিলাম অনেকেই আজকে রিডিং পড়তে আসেন নাই, তাহলে যারা আছে তাদেরকে রিডিং পড়াই। ভেরি গুড। না, সমস্যা আমরা আমাদের আজকে ভুল কিছুটা পড়া ফেলি। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি, তারপরও আবারও এই ক্লাসে আলোচনা করতেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। দ্বিগুত বুলকিউচিক অর্থাৎ দ্বিগুতের ব্যতিক্রমী নিয়মগুলা কি কি আছে এখানে হাতে গোনা যে কয়েকটা আছে সেগুলাই: খদ্দা, দুদ্দা, মুদ্দা, সিদ্দা, খেদাদ্দা, দাদ্দা, ফাদ্দা, মিদ্দা, মুদ্দা। এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই, কয়েকটা আছে গুরুত্বপূর্ণ। খদ্দা মানে হাঁটা, দুদ্দা মানে শোনা, মুদ্দা মানে হচ্ছে জিজ্ঞেস করা, তারপর সিদ্দা মানে লোড করা বা স্তূপ করা, খেদাদ্দা খুব বেশি ব্যবহৃত হয় না, দাদ্দা মানে বন্ধ করা, বাদ্দা মানে গ্রহণ করা, রিসিভ করা, মিদ্দা মানে বিশ্বাস করা, আর মুদ্দা মানে হচ্ছে গিয়ে টাং মানে হচ্ছে গিয়ে মাটি, টাঙে মুদ্দা মাটিতে রোপণ করা। মুদ্দা মানে জিজ্ঞেস করা, টাঙে মুদ্দা মানে মাটিতে রোপণ করা। বুঝতে পারতেছেন যে আপনি সেন্টেন্স না দেখলে কিন্তু প্যাচ লাগা ফেলবেন, পড়ে নেবেন সেন্টেন্সটা। বিয়প নিদা বা সুম নিদার এই ক্ষেত্রে এগুলার কোনো চেঞ্জ নেই। দ্বিগুত ভাচ্চিম, এরা সব ভাচ্চিম, কিন্তু খেয়াল রাখবেন ভাচ্চিম হিসেবে দ্বিগুতের বুলকিউচিক। বিয়প সিদা বা বিয়ম নিদা বা সুম নিদার মধ্যে কোনো চেঞ্জ নেই, সে সেম টু সেম আছে। আয়ো অয়ো এখানে সব চেঞ্জ হচ্ছে। আয়ো অয়ো যদি যুক্ত হয় মানে হচ্ছে গিয়ে বর্তমান কালের চলিত রীতিতে যদি থাকে তাহলেই আমাদের আয়ো অয়ো আসতেছে। সেক্ষেত্রে খদ্দা হয়ে যাবে খরয়, দুদ্দা দুরয়, মুদ্দা মুরয়, সিদ্দা শিরয়, খেদাদ্দা খেদারায়, দাদ্দা দাদায়। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয় নাই, দাদ্দা কিন্তু দারায় হয় নাই, হয়ে গেছে কি দাদায়। বাদ্দা বাদায়, এটাও চেঞ্জ হয় নাই। মানে আর সাথে দ্বিগুতের সাথে যদি স্বরবর্ণ আ থাকে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দাদ্দার দ্বিগুতের উপরে কিন্তু আ আছে, বাদ্দার দ্বিগুতের উপরে কিন্তু আ আছে, এই কারণে এগুলো চেঞ্জ হয় নাই। মিদ্দা মিদয়, এটাও চেঞ্জ হয় নাই, যদি ই থাকতেছে চেঞ্জ হচ্ছে না। মুদ্দা মুদয়, দেখেন এই মুদ্দা মানে যেটা কিনা জিজ্ঞেস করা সেখানে কিন্তু মুরয়, আর মাটিতে যেটা রোপণ করা মুদ্দা সেখানে কিন্তু মুদয়ই কিন্তু রয়ে গেছে। এই হচ্ছে ওদের ডিফারেন্স। বাদ বাকিগুলা মুখস্থ করার কিছুই নেই, বারবার বলতেছি, শুধু প্রত্যেকদিন চোখ বুলাবেন, দেখবেন আপনাদের প্র্যাকটিসে চলে আসবে। গো হাগো, এটা করে, খাগো যে, তারপরে মগ্গো মানে খেয়ে, তারপরে জাগো, জাদা মানে ঘুমানো, জাগো মানে ঘুমিয়ে, তারপরে ইবগো, ইবদা মানে পড়া, ইবগো মানে পড়ে, গো মানে এ,
এটার সাথে ক্রিয়ার সাথে ব্যবহৃত হয়। আর ওই একটু আগে আমরা যে এটা পড়ে আসছি ওই এটা ছিল আপনার এই স্থানবাচক বা নাউনের সাথে ব্যবহৃত হয়। আর এইটা হচ্ছে কি এই গোটা ব্যবহৃত হয়, এটা মানেও এ, কিন্তু এটা ব্যবহৃত হয় ক্রিয়ার সাথে। এটার সাথে এটা চেঞ্জ হচ্ছে কয়েকটা, খুব বেশি মানে এগুলো কোনটা চেঞ্জ হচ্ছে না, সবগুলো সেম টু সেম। আবার উনিকা, উল কয়েও, উনিকা নিকা, এই উনিকার মানে হচ্ছে কারণে, খানিকা যাবার কারণে, খরুনিকা দেখেন খদ্দা থেকে খরুনিকা অর্থাৎ হাঁটার কারণে, তারপর দুদ্দা থেকে দুরুনিকা শোনার কারণে, মুরুনিকা জিজ্ঞেস করার কারণে, শিরুনিকা স্তূপ করা বা লোড করার কারণে, তারপরে বাদ বাকিগুলো দেন খেদারুনিকা, তারপরে ধাদুনিকা, ভাদুনিকা, এগুলো কিন্তু চেঞ্জ হয় না, মৃদুনিকা মুদুনিকা। নিচের গুলো দেখেন আপনার গোলাপি কালার করে দিচ্ছে, যেগুলো চেঞ্জ হয় নাই, যদিও এদের সাথে দ্বিগুণ আছে কিন্তু এদের মধ্যে চেঞ্জ হয় নাই, শুধুমাত্র উপরের এই পাঁচটাই চেঞ্জ হয়েছে। উল কয়েও আপনাদের যে টেন্স দিছি এটা নাম চেঞ্জ করছে, এটা নাম হচ্ছে কি সিজে মানে কাল বা টেন্স। এখানে কিন্তু কি দেওয়া ছিল উল কয়েও অর্থাৎ করব, খাবো, যাব, যেমন খরুল কয়েও অর্থাৎ হাঁটবো, দুরুল কয়েও শুনবো, মুরুল কয়েও জিজ্ঞেস করব, শিরুল কয়েও খেদারুল কয়েও। এই হচ্ছে আমাদের দ্বিগুতের বুলথিউচ্ছিক। এই পাঁচটা চেঞ্জ করলে আপনাদের হয়ে যাচ্ছে। এরপর আমাদের রিউল থাল্লাক, অর্থাৎ এটা বাদ পড়ে যাচ্ছে। থাল্লাক মানে বাদ, কেটে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। এ চলেই যাবে, কেমনে চলে যাবে দেখেন, আমি উপর দিয়ে মার্কিং করে দিছি। বিয়পনিদা সুমনিদা এই ভাচ্চিম রিওলের পরে যদি এইগুলো আসে তাহলে ওরা বাদ পড়ে যাবে। বিয়পনিদা সুমনিদা উনিকা উসেইও এগুলা যদি আসে ও উঠে যাবে, কিন্তু আইও অয়ো বা গো থাকলে ওরা জায়গা মতো থাকবে। যেমন সালদা, সালদা মানে বসবাস করা, বাস করা। সালদার সাথে যখন আমি বিয়পনিদা বা সুমনিদা বসাবো, নর্মালি আমরা কি জানি ভাচ্চিম থাকলে আমরা সুমনিদা বসাই, সাল সুমনিদা হয়, সুমনিদা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বললাম এটা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। এই কারণে সুমনিদার আসার কারণে রিউল উঠে যাবে। রিউল যদি উঠে যায় তার মানে ভাচ্চিম নাই, ভাচ্চিম না থাকলে কি হবে বিয়পনিদা, বিয়পনিদা মানে সামনিদা, সালদা থেকে সামনিদা। তারপর আবার দেখেন আয়ো আয়োতে কিন্তু সারায়ো সালগো এগুলো একই আছে। আবার উনিকা এখানে কি হচ্ছে সানিকা, সানিকা দেখেন উ উঠে গেছে, উঠে গিয়ে ওই সাটাই রয়ে গেছে সানিকা। তারপরে উ উঠে গেছে, উ সে থেকে সাসেয়ো মানে বসবাস করুন, রিকোয়েস্ট করতেছে আপনাকে আপনি বসবাস করুন। সানিকা বসবাস করার কারণে সাসেয়ো। ফালদা বিক্রি করা, ফামনিদা, মান্দুলদা মান্দুমনিদা, ইয়লদা ইয়মনিদা, নোলদা নোমনিদা, আলদা আমনিদা, উলদা উমনিদা, খলদা খমনিদা, জলদা জমনিদা, সুলদা সুমনিদা। এভাবে করে চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র এই লাইন আর এই লাইন, এই তিন লাইনে চেঞ্জ হচ্ছে, মাঝখানের দুই লাইনে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এরপর হচ্ছে আমাদের রু বুলকিউচিক। রু যদি থাকে, একটু আগে আমরা বলছি রিয়ল থাকলে সেক্ষেত্রে থাল্লাক, রিয়ল বাদ পড়ে যায় কোন জায়গায়, আর এটা হচ্ছে কি রিউল উ মানে হচ্ছে কি রু যদি থাকে, অর্থাৎ এই কিন্তু আর ভাচ্চিম না, এই যেতে রিউলের সাথে উ আছে মানে হচ্ছে কি একটা মূল বর্ণ। রিউলের সাথে উ থাকলে এক্ষেত্রে ব্যতিক্রমে কি কি আছে, শুধুমাত্র এক জায়গায় ও চেঞ্জ হচ্ছে, আয়ো অয়ো যদি যুক্ত হয় সেক্ষেত্রে খালি চেঞ্জ হয়, বাদ বাকি বিয়পনিদা বা সুমনিদা, গো উনিকা উল কয়েও কোনো চেঞ্জ নাই, ও সেম টু সেমই বসবে। শুধুমাত্র আইও অয়ো যুক্ত হলেও চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে দেখেন, পারুদা, পারুদা মানে দ্রুত, পারুদা থেকে পাল্লায়ো, দেখেন উপরটা সামনেগুলো কি ছিল পারুদা, ভাচ্চিম নাই তাই বিয়পনিদা পারুমনিদা। তারপরে এখানে এসে কি হয়েছে আয়ো যুক্ত থেকে গেছে, পায়ের সাথে একটা রিউল ভাচ্চিম যোগ হয়েছে, আর রুয়ের জায়গায় একটা আ যুক্ত হয়েছে, পাল্লায় পারুদা হয়ে গেছে পাল্লায়ো। নুরুদা নুল্লয়ো, নুরুদা এখানে উ আছে, এখানে আ থাকার কারণে রিউলের সাথে আ বসছে, এখানে উ থাকার কারণে রিউলের সাথে অ বসছে।
এখানে আমার বু উ থাকার বিয়োগের নিচে উ থাকার কারণে রিউলের সাথে অ বসছে। এই যে এখানে দেখতে পারেন আপনারা হয়তো একটা কনফিউশন হতে পারে যে স্যার এখানে এই যে রিউলের সাথে মাঝখানে আ বসছে, রিউলের সাথে অ বসছে, কিভাবে খেয়াল করতে হবে। আমার এখানে পায়ের সাথে বিয়োগ সাং বিয়োগের সাথে আ বসছে, এই আটাকে কনসিডারেশনে নিয়ে মাঝখানে নিচে একটা রিউল বসছে আর মাঝখানে রিউলের সাথে একটা আ বসছে। নুরুদা নিয়নের নিচে একটা উ বসছে, উ বসার কারণে মাঝখানে নিচে একটা রিউল বসছে ভাচ্ছিম, আর এই মাঝখানে রিউলের সাথে একটা অ বসছে। বুরুদা, বুরুদা মানে জিজ্ঞেস করা, বুরুদা থেকে আসছে কি এখানে বিয়োগের নিচে একটা রিউল বসছে আর উ থাকার কারণে মাঝখানে রিউলের সাথে একটা অ বসছে। অরুদা, ও আসছে, দেখেন ও এর নিচে একটা রিউল বসছে আর মাঝখানে রিউলের সাথে একটা আ বসছে, কারণ কি আমার প্রথমে একটা ও আছে, যেগুলো কিনা আমাদের আগের সিজে বা ক্রিয়ার মানে টেন্সের মধ্যে আমরা পড়ে আসছি, ওই নিয়মে এগুলো বসছে। উরুদা থেকে ওল্লায়ো, ছারুদা, চাল্লায়ো, দেখেন ছারুদা এখানে কিন্তু ঝাল্লায়ও কিন্তু হবে না, হয়ে যাবে কি চাল্লায়ও। কেন হয়েছে? নো আইডিয়া, নো নিয়ম। কোরিয়ানরা এটাকে এভাবে উচ্চারণ করে ঝাড়ুদা, ঝাড়ুদা মানে কোনো কিছু কাটা, ওখান থেকে চাল্লায়ও। আপনারা কোরিয়াতে যে কথাটা মানে খুব বেশি শুনবেন সেটা হচ্ছে পাল্লি পাল্লি, অলরেডি আপনারা হয়তো শুনছেন, পাল্লি পাল্লি হাসেও, পাল্লি পাল্লি ওসেও, পাল্লি পাল্লি হ্যাও, এই যে পাল্লি পাল্লি, এই যে পারুদা থেকে আসছে পাল্লায়ও, এখান থেকে শর্টকাটে পাল্লি পাল্লি ওরা বলে। দেখেন পাল্লি কোন নিয়মে বলে উই ডোন্ট নো, পাল্লায়ও থেকে ওরা সংক্ষেপে পাল্লি পাল্লি বলে, একসাথে বলে পাল্লি পাল্লি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তারপরে ঝাড়ুদা, চাল্লায়ও, সথুরুদা, সথুল্লয়ও, থারুদা, থাল্লায়ও, মারুদা, মাল্লায়ও, দুল্লুদা, দুল্লয়ও। এগুলো ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট না। আপনাদের এখানে যেগুলো শব্দ গুরুত্বপূর্ণ, পারুদা, নুরুদা, ফুরুদা, তারপর অরুদা, ছারুদা, তারপরে থারুদা, তারপরে মারুদা হচ্ছে শুকনা, ধুল্লুদা নাই, মরুদা জিজ্ঞেস করা, স্যার অজানা, মরুদা মানে কোনো কিছু অজানা, আমি জানি না। মোল্লায়ও, মোল্লায়ও থেকে মরুদা, দেখেন এই যে মাঝখানে আসে মোল্লায়ও করে, আপনি এটা কি জানেন? মোল্লায়ও আমি জানি না, এখান থেকে মরুদা থেকে মোল্লায়ও। খরুদা, এই যে আমরা পড়ে এসেছি খরুদা মানে বাছাই করা, খরু থেকে খোল্লায়ও, নারুদা, নাল্লায়ও, এগুলো ইম্পর্টেন্ট না, খরুদা মরুদা এগুলো ইম্পর্টেন্ট, বাট আপনারা চোখ বুলেন তাহলে আপনারা বুঝতে পারবেন, আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আপনাদেরকে নেক্সট ক্লাসে আবার এটাকে টাচ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আজকে আপাতত এই পর্যন্ত শেষ করতেছি, আমাদের 9টা বেজে গেছে। আজকে যে পর্যন্ত টাইমের কথা ছিল, যে পর্যন্ত আলোচনা করলাম, আজকে 3টা আলোচনা করেছি, দ্বিগুতের আলোচনা করেছি, রিউল থাল্লাক এবং রিউ বুল কিউচিক, এই 3টা আলোচনা করেছি। আর এর আগে আলোচনা করেছিলাম আপনার নর্মাল মানে হচ্ছে 4টা আলোচনা হয়ে গেছে। আপনারা এগুলো প্র্যাকটিস করেন, আর যে হোমওয়ার্কগুলো দিচ্ছি এগুলো ছোটস্থ মুখস্থ করেন। নেক্সট ক্লাসে দেখেন যদি আপনারা ভালো মতো পড়তে পারেন তাহলে কিন্তু আপনারা ক্লাসের মধ্যে ভালো পার্টিসিপেট করতে পারবেন, আপনার ইমপ্রুভমেন্ট আপনি নিজের চোখে দেখতে পারবেন। ইমপ্রুভমেন্ট যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ক্লাসে আপনি মজা পাবেন না। তো ইমপ্রুভমেন্টের জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, নয়তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, ফার এস স্যার আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম জিজ্ঞেস আসসালাম। করতে চাচ্ছিলাম যে নেক্সট দিন থেকে কত রোল নাম্বার থেকে রিডিং পড়বে? আজকে তো অনেকেই বাদ পড়ে গেছিল, এজন্য আমাদের আজকে অনেক সময় ছিল পড়ার জন্য। নেক্সট ক্লাসে আমাদের থাকবে, আজকে পড়ছে, আজকে সবারই পড়া শেষ হয়ে গেছে মানে লিস্ট অনুযায়ী। আপনার নাম, আপনার কি নামে আছে এখানে? স্যার ফারহিন আছে 29 নাম্বার। ও, আপনি কি দেরিতে ঢুকছেন? না স্যার, ইব্রাহিম হাক্কানি পর্যন্ত আসছে, উনি মেবি 26 27 25 26 নাম্বারে আছে। না না না, আমি সবাইকে জিজ্ঞেস করে গেছিলাম, ইব্রাহিম হাক্কানি পরে আসছে তাই তাকে আমি পড়া ধরছিলাম, কিন্তু এরপর ফারিন ডাকছি আপনি আসেন নাই, তারপর রোজ আসে নাই, আলভি এই যেখানে এগুলো সবগুলো আমি ক্রস দিছি আসে নাই, পূজা আসছে পূজাকে পড়া ধরছি, শুভকে ধরতে পারি নাই। এগুলো আপনারা পরে, তাহলে আপনারা নেক্সট ক্লাসে পাবেন আর কি ইনশাল্লাহ। স্যার তাহলে আজকে কি আপডেট করা হবে রোল নাম্বারের লিস্টটা? সেরকম তো করতে হবে, যারা পড়তে পারছেন তারা চলে যাবেন উপরে, আর যারা পড়তে পারেন তারা নিচে চলে আসবেন আর কি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে পড়া ধরবো তাহলে, যেহেতু আপনি আসেন। ওকে স্যার।
হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।